বিশিষ্ট রাজনীতিবিদ বড় ভাই জনাব দেলাওয়ার হোসেন সাইদি আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আমিন। এখানে উপস্থিত আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের সম্মানিত আমির বাংলাদেশ জামাত ইসলামী অধ্যাপক মাওলানা সুলাইমান হোসাইন। উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী গড়িয়া ইউনিয়ন পরিষদের আমির জনাব আব্দুল মজিদ। এতক্ষণ আলোচনা যারা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ, মাওলানা হারুনুর রশিদ, নাম না জানা অন্যান্য ওলামা ইকরাম, যার মাধ্যমে এখানে এসেছি আপনাদের এলাকার সন্তান, পাশে এই ফাজিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক মাওলানা সুলতান আহমেদ। মঞ্চে বসে আছেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আশরাফুল ইসলাম। তার স্ত্রীর জন্য দোয়া চেয়েছেন, বড়টা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার সন্তান দুইটা বেঁচে আছে এখনো। আল্লাহ রাব্বুল আলামিন তার স্ত্রীকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। মঞ্চে বসা সম্মানিত ওলামা ইকরাম, বিশেষ করে যাদের নাম আরো ছিল আমরা বলতে পারলাম না, দোয়া করলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক, তাদের ঈমান এবং আমল অনুযায়ী আল্লাহ যেন সম্মান মর্যাদা বাড়িয়ে দেন। মানুষের সম্মান যে বাড়ে কিসে, এটা অনেকে জানে না। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, তোমাদের ভেতরে যারা ঈমান আনে এবং যারা ইলম অর্জন করে, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তাদের মর্যাদা আমি আল্লাহ দিনের পর দিন বাড়াতেই থাকি। প্রশ্ন আসতে পারে, তাহলে এই যে দেশে যাদের ঈমান আছে আমরা জানি এবং এলেমও তারা পেয়েছে, তাদের সম্মান মর্যাদা এ দেশে অনেকের নেই, এমনকি তাদের মানুষ এখন কুকুরের চাইতেও ঘৃণা করে। বাইতুল মোকাররমের সাবেক যে খতিব ছিল মাওলানা রুহুল আমিন, এই লোকটা যদি আমার মনে হয় রাস্তা দিয়ে এখন হেঁটে যায়, মানুষ কুকুরের দিকে তাকাবে, ওর দিকে তাকাবে না। ফরিদ উদ্দিন মাসুদ, এই লোকটার নামের আগে আলেম দেখা ঠিক না, এ জালেমদের দোসর। কি কথা বললেন না? আরো আছে, আমি নাম নিলাম না। যে দুইজনের কথা বললাম, বলেন তো এদেরকে এই দেশে যদি কেউ ছেড়ে দেয়, 56,000 বর্গ মাইলের যে কোনো জায়গায় এদের দেখলে মানুষ মনে করবে একটা, কারণ কি তাদের ঈমান আছে আমরা জানি, এমনকি তাদের এলেমও আছে। সম্মান নেই কেন? তাহলে সূরা মুজাদালার 11 নম্বর আয়াত অনুযায়ী যাদের ঈমান আছে আর যারা এলেম অর্জন করে তাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। এটার সাথে বাস্তবতা মিলছে না। আল্লাহর কথা হয় ভুল হবে, নাই তাদের কর্মকাণ্ড ভুল হবে। এক কথা বলেন না কেন? এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহর কথা 100% সত্য। অবশ্যই তাদের ঈমানে কোনো ঝামেলা আছে আর এলেম অনুযায়ী আমল নেই। দুনিয়ার ময়দানে আমরা তাকালে দেখি সবচাইতে বেশি এলেম অনুযায়ী আমল করেছে নবীরা। কথা বলেন না কেন? সবচাইতে বেশি তাদের জ্ঞানের উপরে আমল করেছে কারা? আপনি নবীদের দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমার বান্দাদের জন্য আমার আফসোস, আক্ষেপ, এমন কোন নবী রাসূল দুনিয়ায় পাঠালাম না যার সাথে সমসাময়িক মানুষেরা ঠাট্টা করে নাই, বিদ্রূপ করে নাই। ঠাকুরগাঁওবাসী আল্লাহর এই আয়াত অনুযায়ী নবীদের সাথে ঠাট্টা বিদ্রূপ উপহাস করা হয়েছে না হয়নি? নবীদের কি চরিত্র খারাপ ছিল? কারো মেয়ের দিকে তাকিয়েছে? কারো ঘর ভেঙে দিয়েছে? একটাই কারণ, তাদের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার, উপহাসের কারণ তারা তাদের জ্ঞান অনুযায়ী আমল করত। এ দুনিয়ায় যারা জ্ঞান অনুযায়ী আমল করবে আল্লাহর ভাষায় তারা আলেম, আর জ্ঞান অনুযায়ী যারা আমল করে না এ দুনিয়াতে তাদের নামের আগে আলেম, মাওলানা, মুফতি লিখা থাকতে পারে, আল্লাহর দৃষ্টিতে তারা বড় জালেম। ছোট জালেম আল্লাহ বলেন নাই, আসগার, আকবার বলেছি। সূরা বাকারা 1 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 140 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে,
অমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাহু মিনাল্লাহ ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন সব চাইতে বড় জালেম আমার দৃষ্টিতে দুনিয়ায় ওই লোকটা। আমার মনে হয় এখন যেটা বলা হবে শরীর শিউরে ওঠার কথা, আকবার ইসমে তাফজিল, ইংরেজিতে বলে সুপারলেটিভ ডিগ্রি, এর চাইতে বড় কিছু আর নেই। আল্লাহ বলেন আমার যে একটা দৃষ্টি আছে, আমার এই দৃষ্টিভঙ্গিতে পৃথিবীর বড় জালেম আমার বান্দাদের ভেতরে ওই লোকটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরেও দুনিয়ার স্বার্থে গোপন করে রাখে। এটার যে এতদিন গোপন করে রেখেছে, এতদিন আমরা বলতে পারি না, এখন তো দেখতে পাচ্ছি এই ফরিদউদ্দিন মাসুদ, রুহুল আমিন, এরা গোপন করে রাখতো। কোরআনে কারিমের জ্ঞান গোপন করতে এমন জায়গায় পৌঁছিয়েছে, এ পৃথিবীর স্বীকৃত জালেম যে 6 জনের তালিকা আছে, আপনি ইন্টারনেটে সার্চ দেন 6 জনের নাম পাবেন। পৃথিবীর সব চাইতে বড় জালেমের তালিকায় যিনি পালিয়েছে তার নাম আছে। আর তারে আপনি উপাধি দিলেন কওমি জননী, এই জন্য দিয়েছিলেন যে আপনি নৌকা মার্কায় ভোটে দাঁড়াবেন নড়াইল থেকে। আমার মনে হয় আল্লাহ এত ঘৃণিত করে দিয়েছে এই মার্কাকে, এ বাংলাদেশে এখন যদি কেউ নৌকা মার্কা না নিয়ে কুকুর মার্কা নিয়ে দাঁড়ায় তাও পাস করবে। হ্যাঁ, সারা দেশে ঘুরে আমি এটাই দেখছি, ঘৃণিত করে দিয়েছে আল্লাহ। তাও তো এখনো ইতিহাস সেরকম লেখা হয়নি। ইতিহাস যখন লেখা হবে 50 বছর 100 বছর পর, তখন দেখবেন যে মানুষগুলো 15.5 বছর জুলমের সাথে জড়িত ছিল, এই মানুষগুলো ইয়াজিদের মতো ঘৃণিত হয়ে যাবে। ইয়াজিদ ওই জামানায় জুলুম করেছিল, কিন্তু কেউ ওই সময় ইতিহাস লিখতে পারে নাই ভয়ে, কিন্তু ইতিহাস লেখা হয়েছে না হয়নি? এমন ভাবে ইতিহাস লেখা তামাম দুনিয়ার মুসলমানেরা এখন পড়ে আর ওরে আগে গালি দেয়, অথচ নামটা খারাপ না, ইয়াজিদ অনেক সুন্দর নাম, পুরা নামটাই আল্লাহ গালি বানিয়ে দিয়েছেন। এখন যাদের নাম সুন্দর সুন্দর, হাসিনা মানে সুন্দরী, হ্যাঁ, আপনি আরবি গ্রামার নিয়ে আসেন, আরবি অভিধানে লেখা দেখবেন হাসিনা মানে সুন্দরী, আর হাসানা মানে কল্যাণ। একটু জবরটা পাল্টিয়ে গেলে আমরা কল্যাণ পেতাম, কিন্তু এমন জিনিস পেয়েছি সুন্দরী। এই সুন্দরী নাম থাকবে না, দেখবেন হয়তো 50 বছর 100 বছর পরে ইতিহাস লেখা হবে 15.5 বছরের জুলুম নিয়ে, তখন এই নামটাকে আল্লাহ ইয়াজিদের মতো ঘৃণিত করে ছেড়ে দেবে। আজ আমরা অনেকে 15.5 বছরে পাগলের আচরণ করেছি, কারণ কিছু বলার ছিল না। জুলুম হয়নি তা না, জুলুম 1500 বছর আগে বিশ্ব নবীর প্রতি যেমন জুলুম হয়েছিল, আয়না ঘরের মাধ্যমে ওই জুলুম ছাড়িয়ে গেছে। নবীজিকে তো 3 বছর আটক করে রেখেছিল শিয়াবে আবি তালিবে, আর ব্যারিস্টার আরমানকে, আমান আজমিকে 10 বছর 8 বছর করে মাটির নিচে রেখে দিয়েছে। আইএমএ জাহিলিয়াত শুধু কিতাবে পড়েছি, এই 15.5 বছরে আমি জাহিলিয়াত দেখলাম। এজন্য ইতিহাস লেখা হবে ইনশাআল্লাহ, তখন আপনি কোথায় যাবেন, আপনাকে ঘৃণিত করে ছাড়বে। বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটার ইতিহাস পড়েছি, খুব জালেম ছিল। লোকজন এসে একদিন বলছে, বাদশাহ নামদার, আপনার জন্য তো আমরা বাইরে যেতে পারি না, মানুষ শুধু গালি দেয়, আপনি নাকি জালেম। যা গালি দেয়। ছদ্মবেশ নিয়েছে একটা, দাড়ি মাড়ি লাগিয়ে বিশাল আশাল পোশাক পরে বাইরে গেছে, দেখি কে গালি দেয়। রাস্তায় বের হয়ে দেখছে একটা গ্রাম্য মানুষ, বোঝাই বেটা বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন, চুপ করেন, ও জালেম। কি কেমন বলছো? জালেম। বারবার জালেম শুনে ওর গেছে মন খারাপ, রাগ হওয়ার পরে বলছে, বেটা আমারে চেনো? বলছে না, আমি সে হাজ্জাজ। লোকটা চিন্তা করছে আমার তো মাথা থাকবে না, ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি আমারে চেনেন? না, আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার 1লা দিন। পাগল, কার কাছে জিজ্ঞাসা করলো? ওই দিন পাগল বলে বেঁচে গিয়েছে, আমরাও এই 15.5 বছরে পাগল বলেই বেঁচেছিলাম, নাই তো আমাদের অবস্থাও দেলাওয়ারের মতো করতো।
আমার রিমান্ডে 10 দিনের ভেতরে মনে হয় 8 দিন জিজ্ঞাসা করেছে যে দেলাওয়ার সাথে ছবি, তার মানে তুমি ওই পর্যায়ে। সম্মানিত ভাইরা, ইতিহাস লেখা হবে যেই কয়েকজনের কারণে এই দেশটা আজ রসাতলে চলে গেল। আপনি দেখবেন এদের নাম যত সুন্দর হোক, আল্লাহ ঘৃণিত করে ছেড়ে দেবে, এইটা ইতিহাস। কারণ ইতিহাসের কসম দিয়েছেন আল্লাহ, ওয়াল আসরি, ইতিহাসের কসম, এটা থাকবেই, এটা নীরব সাক্ষী। হয়তো 100 বছর পরে এখানে আমরা কেউ থাকবো না, সব মাটির নিচে যাব। নতুন যারা আসবে, এই জমিন যারা চাষ করবে, তারা এই নামগুলো দেখে ঘৃণা ছড়াবে আর বরদোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জ্ঞান অনুযায়ী যারা আমল করে না, বুঝতে হবে তাদের ইমানও সমস্যা আছে। তাছাড়া কোরআনের আয়াত কি মিথ্যা হওয়ার মতো? আমি যে আয়াতের দলিল দিলাম সূরা মুজাদালা 11 নম্বর আয়াত শেষের দিকে আছে। আল্লাহ পাক বলেন যাদের ঈমান আছে আর যারা ইলম পায় তাদের মর্যাদা বাড়ে। অথচ এই দুইজন মানুষের নাম বললাম শুধু না, আরো আছে, বহু জ্ঞানী আছে, জেনারেল শিক্ষিত আছে, তাদেরও জ্ঞান আছে, তাদের ঈমান আছে, আমরা দেখতে পাই। সুতরাং যাদের মর্যাদা দুনিয়া আখিরাতে বাড়ে না, বুঝতে হবে ঈমানও সমস্যা, ওর জ্ঞান অনুযায়ী আমল হচ্ছে না। আল্লাহ আমাদেরকে ওই রকম যেন না বানায়, বলেন আমিন। এই জন্য যারা আসলেন তাদের শ্রদ্ধা, সম্মান এবং দোয়া করছি। তাদের ঈমান এবং জ্ঞান অনুযায়ী যারা আমল করেন, এদের মর্যাদা আল্লাহ যেন দিন দিন আরো বাড়িয়ে দেয়, বলেন আমিন। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় ঠাকুরগাঁওবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে মুক্ত জীবনে ফিরে আসার সুযোগ দিয়েছেন। যদিও ষড়যন্ত্র এখনো থামেনি, এটা চলছে। কথা বুঝতেছে না? এখনো থামেনি। জালেমরা মরণের আগ পর্যন্ত থামে না, এইটাই পৃথিবীর ইতিহাস। এই জন্য হযরতে নূহ আলাইহিস সালাম শেষ পর্যন্ত আর সহ্য করতে না পেরে বরদোয়া করেছিলেন। আকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা ইন্নাকা ইন তাযারহুম ইযিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। সূরা নূহর ভেতরে আছে। আল্লাহ পাক বলেন আমার নবী নূহ আলাইহিস সালাম আমাকে বলেছে রব্বুল আলামিন, কাফেরদের একটা আন্ডা বাচ্চা পর্যন্ত যেন জমিনে না থাকে, কারণ ওর পক্ষ থেকে যেটা জন্ম হবে ওইটা ডবল হারামি হবে। ও আমার তোমার বান্দা বান্দীদেরকে বিপদগামী করার জন্য, ফাসিক ফুজ্জার গুনাহগার করার জন্য নিয়মিত কাজ করবে। এই জন্য জালেমদের জন্য বরদোয়া এসে যায়। নবী যেহেতু বরদোয়া করেছে, আমরা যদি নবীর উম্মত হয়ে দাবি করি, আমাদের এমনি আসবে। ওই জামানায় তারা 950 বছর দাওয়াতি কাজ করে ফল পেয়েছিল জুলুম, অত্যাচার, নির্যাতন। কোরআনের পাখি 50 বছর কোরআনের খাদেম হওয়ার পরেও ফল পেয়েছে জেল, জরিমানা আর ফাঁসির হুকুম। আমরা এই দেশে এখন দেখতে পাচ্ছি কোরআনের উপরে যারা চলে, এই মানুষগুলো এখন বাতিলের টার্গেট। যেহেতু জালেম আর বাতিল এখন অধিকাংশই নেই, অল্প কিছু যারা আছে এরা যেন পাল্টায়। ছাত্র আন্দোলনের 9 দফার ভেতরে একটা দফা ছিল যে আমরা সংস্কার চাই। কথা বলছে না কেন? সংস্কার যখন আরম্ভ হয়েই গেছে, আমরা চাই 1628টা চেয়ারে এই দেশের মেন দায়িত্ব পালন করতো যারা, যিনি পালিয়েছে ওনার চেয়ার সহ, এই উপজেলা চেয়ারম্যান সহ 1628টা চেয়ার আপনি গণনা করেন, পেয়ে যাবেন। যেহেতু একজন পালিয়ে গেছে, বাকি এখনো 1627টা চেয়ার বাকি আছে। কথা বলছে না কেন? ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পর থেকে এই পরিবর্তন এবং সংস্কার হতে আরম্ভ হয়েছে। 100 জনের প্রায় 65 জন অলরেডি পাল্টিয়ে গেছে। এখনো জালেমদের ওই 5-8 গোলাম এবং দোসররা মিলে আছে 35 জন। আমরা চাই এই সিস্টেম যেন না থাকে, 1628টা চেয়ারই হবে মাজলুমদের দখলে। কোন জালেম এ দেশে আর চেয়ারে বসতে পারবে না। এই কথা বলেন না কেন? এ দাবির সাথে আছেন না আপনারা? এটা রেকর্ড হচ্ছে, দেখিয়ে দেন তো বাংলাদেশকে। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই।
যতদিন পর্যন্ত এই বাকি 35টা চেয়ারে যারা আছে এরা না পাল্টাবে, বিশেষ করে চপ্পু সাহেব সহ, এ ষড়যন্ত্র থামবে না। উনি বাইরে যে শুধু চা খাচ্ছে আর ডিম খাচ্ছে তা না, চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই 3-4 দিন ধরে ছড়াচ্ছে, দেখছেন না সারা বিশ্বের বিভিন্ন মোড়লদের কাছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। ডাহা মিথ্যা কথা। আপনি নির্বাচিত ছিলে কে কে বলেছে? কোন শয়তানও বিশ্বাস করবে? নিয়ে আসেন, কোন শয়তান নিয়ে আসবেন জিজ্ঞাসা করেন। কোন শয়তান বলবে যে না ও কি যে নির্বাচিত, তো জোর করেছিল। এই জন্য বিদায় নেওয়ার পরে একটা মানুষকেও আমি আহ উ আহ করতে দেখছি না, সবাই বলছে আলহামদুলিল্লাহ। ফামা বাকাতা আলাইহিমুস সামা ওয়াল আরদু ওয়া মা কানু মুনজারিন। সূরা দোকানের ভেতরে 29 নম্বর আয়াত। আল্লাহ বলেন জালেমের পতন যখন হয়, আসমান আর জমিনে কেউ আহ উহ করে না, কান্নাও করে না, সবাই একটা আওয়াজ দেয় যে আলহামদুলিল্লাহ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানিয়ে, যদিও এটা আন্তর্জাতিক মানের না, তারপরও বানিয়ে প্রসিকিউটর যারা ছিল, একটা লোক মারা গিয়েছিল আমি যখন রিমান্ডে ছিলাম তার কিছুদিন আগে। কি নাম ছিল যেন? হ্যাঁ, না না না, মারা গেল ওই যে 20 সালের আগে, এই যে টিপু টিপু। এই লোকটা মারা যাওয়ার পরে বিভিন্ন মানুষ ইন্না নিল্লা না লিখে লিখছিল আলহামদুলিল্লাহ। আমি একটু খালি টিপ দিয়েছি, আমারে বলছে হ্যাঁ আল্লাহর ভালো মানুষ মরে গেল আর আপনি টিপ দিলেন। মানে এইটা যদি ভালো মানুষ হয়, এই বাংলাদেশে খারাপ মানুষ কোনটা? এদেশে ইসলাম এবং আলেমদেরকে ধ্বংস করার পেছনে যার ভূমিকা, সেই লোকটার ভেতরে এই লোকটা একটা। এর লাঠি বানিয়ে কাজ করিয়েছে জালেমরা। বাংলাদেশে এখনো পর্যন্ত বললাম না 35 জন চালাচ্ছে কাজ। এই যে প্রথম আলোর পত্রিকার সাংবাদিক যেটা, এটা ওই ধরনের। এরা জঙ্গি নাটক তৈরি করতে ওদের অফিসে বসে বসে, আর হামসাকে ধরো, দেলাওয়ারকে ধরো, এরকম নাম লিখে দিত নিজেরা। আমি মাটির নিচে যে 10 দিন ছিলাম, আমি দেখেছি ওদের গোপন ষড়যন্ত্রের বিশাল ফাঁদ তৈরি করা আছে। ওরা আমার চোখ বেঁধে নিয়ে যেত, তাতে কি? কিছু মানুষ ওখানেও পেয়েছিলাম, হুজুর আমরা ওয়াজ শুনি। আরে শয়তান, ওয়াজ শুনি, ওয়াজ যদি শরীর আমার একটু উপকার করেন, একটু চোখটা খুলে দেন, অন্তত আশপাশে কি আছে দেখি। দেখতাম এই দেওয়ালের পাশে লেখা আছে মোবাইল নাম্বার দিয়ে, যে ভাই যদি বাইরে যেতে পারেন আমার এই নাম্বারে জানিয়ে দেবেন যে হ্যাঁ আমি এখনো বেঁচে আছি। কেউ 5 বছর, 7 বছর, 10 বছর, 12 বছর, 14 বছরের মানুষ আমি পেয়েছি। আমার মনে হয় ওই সময় ওই এম ইলিয়াস আলী বেঁচে ছিল, কিন্তু ওনারে আর দুনিয়ার মুখ দেখতে দিল না, ওনারা বিদায় করে দিয়েছে। যেটা বলছিলাম, এই যে এই সমস্ত মানুষগুলো মারা যাওয়ার পর কেউ ইন্না লিল্লাহ পড়ে না, আফসোস করে না, সবাই বলে ঠিক হইছে। তা আমি এইরকম জীবন কেন এই ছোট্ট জীবনে গঠন করব যে আমি মারা গেলে মানুষ আরো আলহামদুলিল্লাহ পড়বে? আমি এমন জীবন তৈরি করব কোরআনের পাখির মতো, বিদায় নিতে দেরি লক্ষ লক্ষ মানুষেরা কান্না করতে দেরি হবে না। শুধু ফাঁসির রায় দিয়েছে এ কথা শুনে 107 জনের উপরে জীবন দিয়েছে এই দেশে। আপনি পালিয়ে যাওয়ার পরে তো একজনও জীবন দিল না। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর কাছে মর্যাদার দিক থেকে আপনার চাইতে কোরআনের পাখি অনেক উপরে আছে। রিমান্ডে সবচাইতে বেশি খালি গালি দিত আল্লামা সাইদিকে আর মামুনুল হককে। এদের নাম ধরে, বাবার নাম ধরে মা মাতাল তুলে এমন গালি দিত, আর মোবাইলের ভেতরে যুবতী মেয়েদের কণ্ঠ নিয়ে আল্লামা সাইদের কণ্ঠ লাগিয়ে আমারে শোনাতো। দেখ স্বামী স্ত্রী যে কথা বলে ওই রকম কথা উল্টা পাল্টা 8-10 মিনিট আমারে শুনিয়ে বলতো, এই যে তোমাদের বড় হুজুর এই করে, তুমি বিশ্বাস করো না করো না? আমি বললাম না, এই আমার বিশ্বাস হয় না, এটা এডিটিং করা। তোমার তো বিশ্বাস হবে না, বিশ্বাস আমাদের হয়। আমাদের বিশ্বাস তো আপনার হবে। এখন সব চারিদিকে ওরা, আমি মাঝখানে একা একা কি বলবো? এর চাইতে কিছু বললেই দেবে মার। তাও বলতো যে পিটা, আমারে বলতো দেলাওয়ারকে, মাসুদকে এই ঘরের ভেতরে আমরা ফুটবলের মতো লাত্তি দিয়েছি, আল্লাহ এখন তাদেরকে ফুটবল বানিয়েছে। এই কাউন্টার টেররিজমের যে কয়টা দায়িত্বে ছিল, মনিরুল শাহ, আসাদুজ্জামান, আব্দুল মান্নান, শেখ ইমরান, নামগুলো সুন্দর। মনিরুল ইসলাম দেখেছেন না কেমন সুন্দর নাম? এটা টাটকা নির্ভেজাল শয়তান।
আমার তো মনে হয় জীবনে আমি শয়তান দেখিনি, যদি দেখতাম তো ওই রকমই হতো। ও চেহারা আমি সেভ করে রেখেছি, মাঝে মাঝে শয়তান দেখতে মনে চাইলে ওটা দেখি, আরে শয়তান এসে একেবারে চেহারাটা আল্লাহ শয়তানের মতো বানিয়ে দিয়েছে। অথচ সেই জায়গায় ছিল সে যেভাবে যাক ওখানে থেকে অনেক ভালো ভালো কাজ করতে পারতো, অথচ জঙ্গি নাটক সাজিয়ে এদেশের হাজারো মানুষের জীবন জাহান্নাম বানিয়ে দিয়েছে এই লোকটা। একে যেন ছাড় দেওয়া না হয়। যারা দায়িত্বে আছেন আমরা আর কিছু চাই না, এইরকম যারা বিষ এদেরকে যেন ছাড় দেওয়া না হয়। এদেরকে যদি ছেড়ে দেন আগামীতে যারা আসবে তারা কিন্তু মনে করবে না এরকম করলে ছাড় পাওয়া যায়, তারা এগুলো করবে। আজ অনেককে দেখছি বলছে এদের মাফ করে দিন। আরে ভাই, মাফ পাওয়ার কিছু পদ্ধতি আছে। আপনি আন্দাজে আস্তাগফিরুল্লাহ পড়লে মাফ হয় না। আমি আপনাদেরকে যেহেতু বাঁচাতে চাই এই জন্য হাদিসটা বলছি, কয়েক মিনিট খুব স্থিরভাবে শুনবেন। এক মহিলা সাহাবী এসেছে রাসূলের কাছে, ডাক দিয়ে বলে, হে রাসূল, আমি জিনা করেছি, আমি গর্ভবতী, আপনি আমার বিচার করেন, আমাকে মুক্ত করেন এই পাপ থেকে। ঠাকুরগাঁওবাসী, নবীজি কি ওই মহিলাকে বলতে পারতেন না আস্তাগফিরুল্লাহ পড়ি নাও? পারতেন না? বলেন না কেন? বলেছিলেন না? বলেছিলেন এক কাজ করো, বাড়িতে চলে যাবে, গোপন কথা কাউকে বলবা না। কিন্তু মহিলা তিনবার এসেছে, তিনবারই নবীজি ফেরত দিলেন, বলে না হুজুর আমাকে মুক্ত করেন, আমি এই গোনা নিয়ে মরতে চাই না। আজ যারা বলে যে আস্তাগফিরুল্লাহ পড়ে দিলে পেছনের অপরাধ মাফ হয়ে যায়, কে বলেছে আপনাকে? ওটা মাফ হয় শুধু হক্কুল্লাহ, আল্লাহরটা, হক্কুল ইবাদ মাফ হয় না। এটা মাফ করার জন্য অপরাধ যার কাছে স্বীকার করা লাগবে তার কাছে। আমারে 3টা বছর ফাঁসির কন্টেন্ট ছেলে রেখে দিয়েছিলেন, আগে আমার কাছে মাপ চাবেন। এ লোকটারে 4 বছর রেখে দিয়েছিলেন, পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিয়েছেন, 54 দিন রিমান্ডে নিয়েছেন। আগে ওনার কাছে এসে মাপ চাবে, উনি যদি বলে হবে। আর একটা পদ্ধতি আছে, ঠাকুরগাঁওবাসী সাহাবী ডাক দিয়ে বলে, হে রাসূল, আপনি তাড়াতাড়ি আমার বিচার করে আমাকে মুক্ত করে দেন। নবীজি বললেন, ঠিক আছে যাও, এই বাচ্চাটা যখন খালাস হবে, ডেলিভারি হবে, তখন আসবা। ঠিক এসেছে। বিশ্বনবী আবার বললেন, না এখনই বিচার করা যাবে না, এই বাচ্চাটার 2 বছর দুধ খাওয়ার অধিকার আছে। 2 বছর পরে যখন শক্ত খাবার খাওয়া শিখবে তখন নিয়ে আসবে, যাও, এর ভেতরে তোমার কোনো বিচার নেই। মেয়েটা 2 বছর পরে বাচ্চাটা নিয়ে এসেছে, রাসূল তাড়াতাড়ি বিচার করেন। বিশ্বনবী বললেন, ঠিক আছে, এই বাচ্চাটাকে এক সাহাবীর আন্ডারে দিয়ে দাও। মহিলা যারা ছিল তাদেরকে বললেন, এই মেয়েটাকে মাটির ভেতরে গেড়ে ফেলো, উপর থেকে পাথর চালাও। উপর থেকে চারিদিক থেকে যখন পাথর ছিল, হযরতে খালিদ ইবনে ওলীদ বলেন, এত জোরে একটা পাথর নিক্ষেপ করলাম, এটা ফিনকি দিয়ে রক্ত আমার শরীরেই পড়েছে। ভর্ৎসনা দিলাম, এই মহিলাকে বরদোয়া দিলাম। নবীজির কানে যাবার পরে বিশ্বনবী বললেন, খালিদ থামো, এই মেয়েটার তাওবা, অনুশোচনা এবং এই বিচারটা আল্লাহ এত বেশি পছন্দ করেছে, দুনিয়ায় যদি কোনো জালেম এইভাবে তাওবা করে আল্লাহ তারেও মাফ করে দেবেন। কি বুঝলেন এই হাদিস থেকে? আমি জানি আপনি জন্মের পর থেকে হাদিস শুনছেন, কিন্তু এর মূল শিক্ষা হচ্ছে, নবীজি যদি বলতেন, ঠিক আছে তুমি তো আরবি ভাষার লোক, মাতৃভাষা তোমার আরবি, তুমি আস্তাগফিরুল্লাহ পড়ে নাও, একবার মাফ হয়ে যাবে, বলেননি। তার উপরে বিচার করার পর এরপরে জবাব দিয়েছেন সাহাবীকে যে এর তাওবাটা কবুল হয়েছে। সুতরাং 15.5 বছরে যারা আয়না ঘরের সাথে জড়িত ছিলেন, যারা গমের সাথে, খুনের সাথে, মিথ্যা মামলা দেওয়ার সাথে যারা জড়িত ছিলেন, যারা চাঁদাবাজির সাথে জড়িত ছিলেন, না হয়নি, যারা মানুষকে বিপদে ফেলার সাথে জড়িত ছিলেন, 15.5 বছর যারা অনেককে ঘরে ঘুমাতে দেননি, এই অপরাধের সাথে যারা অপরাধী, তারা শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে এখন আর হবে না, তাদের এই গুনাহ মাফ করার জন্য ওই শাস্তি তাদের নেওয়া লাগবে। ব্যারিস্টার আরমানকে আপনি 8 বছর মাটির নিচে রাখলেন আয়না ঘরে, আপনাকে 8 বছর রাখা হবে। আমান আজমির জন্য 10 বছর রাখা হবে, আর হামজার জন্য 10 দিন। 8 বছর 10 বছর কত হয়? আর 10 দিন, 18 বছর 10 দিন আগে থাকবেন, এরপরে আপনি এই দেশে আসবেন চট করে। আপনি যে চট করে আসবেন, আপনি তো শোধ হবে তারপরে তো। তা আমরা তো চাই আপনাকে বাঁচাতে। এতদিন যে দালালগুলো ছিল আসলে আস্তাগফিরুল্লাহ পড়িয়েছে,
আমরা ওই আস্তাগফিরুল্লাহ পড়ে আপনার এই বেকার সময় নষ্ট করাতে চাই না। দুনিয়ায় আপনার বিচার হবে, আপনি কিয়ামতে যেন পার পেয়ে যান। আর আমি জানি এই 18 বছর 10 দিন আপনি আর বাঁচবেনও না, পটল তুলবেন। কথা বলে না কেন? যে বয়স আর 18 বছর পাওয়ার সম্ভাবনা আছে, যদিও টার্গেট দিয়েছিল 41 সাল, এটা আন্দাজে, আল্লাহ পুরাটা বন্ধ করে দিয়েছে। আমি যেটা শিক্ষা দেওয়ার জন্য এ পর্যন্ত এসেছিলাম, মনে আছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের তাফসীর মাহফিলে যাদেরকে নিয়ে এসেছেন, জবান ছেড়ে যে নিয়ামতটা পেলাম, এই যে মুক্তভাবে কথা বলা, খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন মানুষ আমি বানিয়েছি আর কথা বলা আমি শিখিয়েছি। এই আল্লামাহুল বায়ানের ভেতরে তাফসীরে আছে এখানে 17টা স্তর আছে, 27টা স্তরে ধাক্কা লাগে, এরপর একটা কথা তৈরি হয়। আপনি টের পাচ্ছেন একটা কথা বলতে আল্লাহ কত সাহায্য করছে ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে। আর হাদিসের ভাষায় পড়েছি এই 27টা স্তরে এক একজন ফেরেশতা বসে আছে, একজন আরেকজনের কাছে, একজন আরেকজনের কাছে, এভাবে দিতে দিতে 27 নম্বরে আইসে আমাদের এই মুখের গর্ত দিয়ে কথা বের হয়। সুতরাং এই যোগ্যতা আল্লাহ যাদেরকে দিয়েছেন কথা বলতে পারেন, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পাঠের মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত আরম্ভ করছি। সূরা আরাফ 11 নম্বর আয়াত থেকে শুরু। এই রুকু থেকে আমরা শুরু করব যতদূর যাওয়া যায়। এত থাকবেন তো আপনারা? জবান খুলে কোরআনের আয়াত আগে পড়েন। তাফসীর মাহফিল লিখে দিয়েছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ইলা আখির আয়াত। কোন সূরা বললাম মনে নেই? আমি আজকে দিনের বেলায় ঠাকুরগাঁও মনে হয় কোন জায়গায় ছিলাম, ঝাপড়তলি, ওখানে সূরা আরাফের 157 নম্বর আয়াতটা পড়েছিলাম, কিন্তু বিস্তারিত বলতে পারি না সময় না থাকার কারণে, আর শরীরও কভার করছিল না। দিনের বেলা শরীর ঘেমে যায়, মনে করলাম রাতের বেলা আরম্ভ করব। আমরা সূরা আরাফ থেকেই পড়েছি, তবে আজকের আলোচনাটা নতুন আঙ্গিকে আমরা কোরআনে কারিম থেকে সাজিয়েছি, ওইভাবে বলার চেষ্টা চালাচ্ছি। আল্লাহ যেন তৌফিক দেন, আমিন। আরফ, আরব শব্দের শাব্দিক অর্থ পরিচিত। আরব মানে কি? বাংলাদেশে বহু মানুষ এই এলাকায় আছে কিনা জানি না, এরা এই যে মারেফতের কথা বলে না? কিসের মারেফত? এই শব্দটা এসেছে উরফুন থেকে। আরাফা ইয়ারিফু, এই শব্দের বাংলা অর্থ পরিচিত হওয়া, প্রকাশ পাওয়া। আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সব প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দার প্রতি কিতাব দিয়েছেন, এমন কিতাব দিলেন যে কিতাবে কোনো মারেফতের কথা নেই। ইওয়াজা মানে বক্ষতা, গোপন কথা, চুরি করা কোনো কথা কোরআনে আল্লাহ দেয়নি। যা দিয়েছে সব ওপেন কথা। এই জন্য কোরআনের কাছে যারা আসে আর এটা বুঝতে পারে, তারা আর গোপন থাকতে চায় না, তারা ওপেন হতে চায়। এই লোকটা রিমান্ডে এবং 4 বছর জেল খাটার পরে তো গোপনে চলে যাওয়ার দরকার ছিল। কথা বলেন না কেন? আপনি দেখেন যারাই জেল থেকে বের হয়, রিমান্ডে যায়, এই মানুষগুলো আরো গোপনে না, আরো ওপেন হয়। তার মানে কোরআনে কারিম যারা পড়বে বুঝবে, এদেরকে আপনি যত অত্যাচার করেন গোপনে রাখতে পারবেন না। দিন যত যাবে এরা তত ওপেন হবে। আরে 15.5 বছরের দৃশ্য আমরা উল্টা দেখেছি। কত বড় বড় আলেম বলতো হুজুর গোপনে আসি, এটা শয়তান। গোপনে আসি মানে হযরত ওমর যেদিন মুসলমান হয় ওই দিনই বলেছিলেন, হে রাসূল আপনি অনুমতি দেন আমি একটা মিছিল করব প্রকাশ্যে। তিনি মুসলমান হওয়ার পরে ওপেন হয়। আর দেশে হাজারো মুসলমান বলে গোপনে আসি, দিনকাল ভালো না। দিনকাল ওই সময় ভালো ছিল? ওই সময় আরো খারাপ ছিল। অত খারাপ দিনকালে যদি তারা গোপন না থেকে ওপেন হতে চায়, এখন আমাদের গোপন হওয়া না ওপেন হওয়া?
এমন কোরআন থেকে কথা শুনছি যেখানে গোপন কথা। সুতরাং ফকির ফাকরা বিভিন্ন জটালা লোক যে দরবারে বসে বসে কবরস্থানে বসে বলে মারেফতের কথা, ওর মারেফত মানে শুধু মায়ের দেওয়া লাগবে, তাছাড়া কোনো বুদ্ধি নেই। আমার কুষ্টিয়া জেলায় জন্ম নিয়ে আমার ঝামেলা। পৃথিবীর ভেতরে একমাত্র জেলা যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়া। আমি বিশ্বের বহু জায়গায় গেছি, কোন জায়গায় আমি দেখিনি যে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়াচ্ছে। অথচ কুষ্টিয়ার মাজারে যে 3-4 দিন ধরে অনুষ্ঠান চলল, দেখলাম যে পুলিশে পাহারা দিচ্ছে আর ওরা মন মতো গাঁজা খাচ্ছে। এই এলাকার মানুষও যায়, এই ঠাকুরগাঁও, দিনাজপুর, পঞ্চগড়ের মানুষ বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে চলে যাচ্ছে। মনে আছে আল্লাহর ওলি ওখানে আছে। কে বলেছে ওটা আল্লাহর ওলি? লালন কোন ধর্মের লোক ও নিজেও বলতে পারিনি, তার মানে কোন ধর্মের অনুসারী ও নিজেও জানে না, ও আল্লাহর ওলি হয় কি করে? এক কথা বলে না কেন? ওর জন্ম ঠিক আছে কিনা আমি তাও জানি না, যেহেতু বিষয়টা গোপন আমি আর কি বলবো। তো ওখানে যে কাজ কারবার গুলো হয় এটা প্রকাশ্য শিরিক। মানুষ ওখানে সেজদা দিচ্ছে, মানুষ ওর কাছে মোনাজাত করছে, এটা হারাম। কবরে সেজদা দেওয়া হারাম, এটা আমার ঘোষণা। লা তাত্তাখিদুল কুবুর মাসাজিদা, কবরকে সেজদার জায়গা বানিও না, এই নির্দেশ রাসূলুল্লাহ। এবং বিশ্ব নবীর নির্দেশকে ডাইভার্ট করে উপেক্ষা করে ওখানে যে কাজ হচ্ছে, মাজার ভাঙা আরম্ভ হয়েছিল, ওই শয়তানের মাজার ভাঙলো না কেন আমি বুঝতে পারিনি। ওটা ভাঙার দরকার ছিল আগে। আপনারা যাবেন না ওই সমস্ত জায়গায় যেখানে মারেফতের কথা বলে আপনাকে মায়ের পথ দেখায়। মারেফত বলে কোরআনে কিছু আছে? কিচ্ছু নেই, সব আছে ওপেন। মারেফত কোনটা? এই যে সালাত, এটা শরীয়ত, আর সালাত যে আদায় করে এটা মারেফত। আমি কথা বোঝাতে পারি। সালাত, সিয়াম এটা হচ্ছে শরীয়ত, আর এইটা কিভাবে আদায় করবেন ওর পদ্ধতিগুলো জেনে আদায় করার নাম, পরিচিত হওয়ার নাম মারেফত। সুতরাং এই সূরা আরাফের ভেতরে 157টা বিষয় আলোচনা করা আছে। আমরা একটা বিষয় আজকে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে একটা প্রাচীর আমি বানাবো যে নাম হচ্ছে আরাফ। এখানে কিছু মানুষকে আল্লাহ দাঁড় করিয়ে দেবেন। নবীজি বলেন এদেরকে আল্লাহ জাহান্নামেও দেবে না, জান্নাতেও দেবে না। সাহাবী বললেন, হুজুর জাহান্নামে দেয় না, জান্নাতে দেয় না, কারণ কি? বিশ্বনবী জানিয়েছেন উম্মতেরা ওই মানুষগুলো দুনিয়াতে ইসলামী আন্দোলন করত। দেলাওয়ার ভাই যে আয়াতটা পড়েছিলেন, হালাতুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম, কেউ যদি এই দুনিয়াতে এই ব্যবসাটা করতে পারে আল্লাহ রাসূল বিশ্বাস করার পর, তার জান আর মাল দিয়ে জমিনে আল্লাহর বিধান কায়েম করার জন্য চেষ্টা চালায়, আর যা করুক না কেন আল্লাহ ওরে জাহান্নামে দেবে না। এইটাই ফাইনাল, আল্লাহ ওরে জাহান্নামে দেবে না, কিন্তু জান্নাতে দিচ্ছে না। আল্লাহর নবী বলেন ওদেরকে জান্নাতে আল্লাহ দেয় না এই কারণে ওদের সব আচরণ, ব্যবহার, কাজ কারবার ভালো ছিল, কিন্তু পরিবারে ওদের মা বাবার সাথে সম্পর্ক ভালো ছিল না। এরকম মানুষ দেশে নেই? আছে, মানে বহু নামাজির ভেতরে আছে, বহু রোজাদারের ভেতরে আছে, ইসলামী আন্দোলন করে, পীর সাহেবের মুরিদ হয়েছে 40 বছর, তো মা বাবাকে খাবার দেয় না, মা বাবার সাথে সম্পর্ক ভালো না। এটার জন্য শুধুমাত্র ওই স্বামী দায়ী না, ওই সন্তানই দায়ী না। আমি যতটুকু হিসাব নিকাশ করে দেখেছি এর পেছনে দায়ী ওর বউ, আর ওই বউকে কান পোড়া দেয় ওর বউর মা আর ওর বড় বোন। এই জন্য বড় বোন যারা আছে বিয়ে করবেন না, খুব ঝামেলা। তাই বলে আমারটা না, আমারটা ঠিক আছে। বহু মানুষকে আজ আমরা দেখতে পাচ্ছি খালি উপর থেকে ওর বড় বোন আর ওর মা শুধু খোসায়, শুধু টিপস দেয়, আর কতদিন থাকবে একসাথে, আলাদা হ। তো আলাদা হবে কার সাথে? ওর মা বাবা যদি না থাকে দুনিয়ায়, আলাদা হবে কার সাথে? আপনি তো পরের ঘর থেকে এসেছেন, আর ওকে 25 বছর 30 বছর পর্যন্ত শ্রম দিয়েছে বিনা স্বার্থে ওর মা। হ্যাঁ বলেন, তামাম দুনিয়া একদিকে হয়ে গেলে ঋণ শোধ করা সম্ভব? ছোট্ট একটা বাচ্চা এসে বলছে, মা আমার কয়েকটা ফর্দ আছে, এই যে আমি কয়েকটা ভাউচার বানিয়েছি, এই টাকাগুলো দাও। কিসের ভাউচার এটা? তুমি যে প্রতিদিন আমাকে দিয়ে মশারি টাঙিয়ে নাও, আমি হিসাব করে দেখেছি এক এক দিন যদি 1 টাকা করেও দাও তো 30 দিনে 30 টাকা হয়।
ঠিক আছে, ভাউচারটা দাও। দ্বিতীয় ময়দান হচ্ছে তুমি আমাকে বাজারে পাঠাও মাঝে মাঝে, মাসে যদি 4 দিনও পাঠাও, আমার যে কষ্ট হয় এ যাওয়া আসা করতে, 5 টাকা করে হলেও কমপক্ষে 20 টাকা হয় মাসে, এ টাকা দাও। মা বলে বাবা তোর আর ফরদ আছে? বলে হ্যাঁ আছে। তুমি প্রতিদিন আমাকে দিয়ে বিভিন্ন কাজকর্মের আদেশ করো, যে ছোট মেয়ে আদাস তোমার ওই ছোট মেয়েকে আমাকে কোলে নিয়ে ঘুরতে বলো, ওকে লালন পালন করি, মাঝে মাঝে কোলে নিয়ে ঘুরি, আমার কষ্ট হয় এর জন্য আরো 50 টাকা মাসে। এসব মিলিয়ে আমার এই টাকাগুলো এখন পাও না তোমার কাছে, টাকা আমারে ফেরত দাও। মা বলছে ভাউচারগুলো এখানে রাখ, আমারও ভাউচার আছে। কিসের? আমার ভাউচার আমি তোকে 10 মাস 10 দিন আমার পেটে বহন করেছি তরমুজের মতো। তুই তো মাসের হিসাব দিলি, আমার 10 মাস 10 দিনের হিসাব পাই আমি। দ্বিতীয় নম্বর, তোকে আমি ডেলিভারি করাতে গিয়ে 57 ইউনিট কষ্ট সহ্য করেছি। বিজ্ঞান এখন প্রমাণ করছে এই দুনিয়াতে একটা মানুষের মুখ দেখতে হলে কমপক্ষে 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে মাকে, যদি নর্মাল ডেলিভারি হয়। একটা মানুষ, আমরা যারা পুরুষ মানুষ আছি, সর্বোচ্চ 47 ইউনিট কষ্ট সহ্য করতে পারি, এর উপরে গেলে আমরা মারা যাব। কিন্তু মা আমাকে দুনিয়ার মুখ দেখাতে গিয়ে 47 না 57 ইউনিট কষ্ট সহ্য করেছে। শুধু এতটুকু আমি শেষ করিনি, তোকে জন্ম দেওয়ার পরে দুনিয়াতে দুধ পান করানো আমার দায়িত্ব ছিল না, এটা দায়িত্ব ছিল তোর বাবার। এখানে একটা মাসলা আছে, এই যে যারা দুধ পান করায় মায়েরা, এই অধিকার, এই হক, এই দায়িত্ব কিন্তু মায়ের না, এই দায়িত্ব বাবার। অনেকে মনে করছে নতুন হাদিস করে, না হাদিস না, এটা কোরআনের আয়াত। সূরা বাকারা 233 নম্বর আয়াতে আছে, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইউতিম্মার রাদা। যারা আরবি গ্রামার বোঝে ওদেরকে জিজ্ঞাসা করেন, এখানে ফাজিল মাদ্রাসা আছে না, আলেমদের জিজ্ঞাসা করেন, লিমান আরাদা ইউতিম্মার রাদা শব্দটা মুযাক্কার। আল্লাহ মুআন্নাস শব্দ দেয়নি, মুযাক্কার পুরুষবাচক শব্দ দিলেন। এ দায়িত্ব হচ্ছে 2 বছর দুধ খাওয়ানো বাবার। আমরা যারা বাবা আছি, আমাদের মেশিন পত্র আছে, খাওয়াবেন কি দিয়ে? সারা জীবন এখানে নিয়ে রাখলো 1 ফোঁটা দুধ দিতে পারবেন? এখন যেহেতু আমাদের নেই, যেটা আল্লাহ দিয়েছে যাদের, তাদের এই কর্তব্যটা ওরা যদি পালন করতে রাজি না হয়, টাকা পয়সা যদি চায় তাও দেওয়া লাগবে। এটা আমার মনে হয় মাইকে না বলা ভালো ছিল। তো সাতা এখন শুনে দেখা যাচ্ছে আমারটা এই যে 1 মাস আগে হয়েছে, বলবে আমার 2 লাখ টাকা দাও, না তো তোমার মেয়ে তুমি না। মাইকে বলে ভুল করে ফেললাম না তো? সম্মানিতা মা বোনেরা যারা এসেছেন, সন্তানকে দুধ পান করিয়ে প্রথম যে দুধটা তার কণ্ঠনালীতে যাবে, একটা মরা মানুষ জীবিত করে দিলে যে সওয়াব হয়, ওই সওয়াব পাবে। প্রতিদিন একটা সন্তান কমপক্ষে 7 থেকে 8 বার দুধ পান করে, বিজ্ঞান প্রমাণ করছে। প্রতিবারে কমপক্ষে 1 পোয়া করে, 8 বার করে হলে প্রতিদিন হয় 2 কেজি, রাত দিন মিলে 2 বছর দুধ পান করা লাগে একটা সন্তানের। আপনি হিসাব করেন, কমপক্ষে একটা সন্তান মায়ের স্তনের দুধ খায় 36 মণ। কত? 36 মণ। দেলাওয়ার ভাইদের ভাই হচ্ছে 5টা না? বোন কয়টা? 9টা। 36কে 9 দিয়ে গুণ দেন তো। অথচ মায়ের ওজন মাত্র 50 কেজি। কি একটা কুদরতি মেশিন আমাদের মায়ের কাছে আল্লাহ লাগিয়ে দিয়েছে। আমার গ্রামের বাড়ি যেখানে কুষ্টিয়া হালসা, ওই গ্রামে একজনের মেয়ে 12টা, ছেলে 4টা, একটা বউ 16টা। আপনি 9 দিয়ে 36 দিয়ে হিসাব করেন 16 কত মন হয়? আমি একবার হিসাব করেছিলাম 772 মন। এত দুধ আল্লাহ বের করলেন, এটা আপনাকে এমনি এমনি আল্লাহ দেয়নি। মেয়েরা যারা এসেছেন, অনেকে মনে করছেন আমার বডি স্ট্রাকচার খারাপ হয়ে যাবে, আমার স্বাস্থ্য খারাপ হবে, এই জন্য এখন আর সন্তানকে দুধ দিতে চান না। স্বামীকে বলে ডানো আনো, ডানো আনো। মানে এত কষ্ট করে জন্ম দিলাম, এরপরও ডানো আনো। ডানো বানানো হয় কি দিয়ে দেখেছেন? ওর ভেতরে পশুর খাবার মিশানো আছে, পশুর দুধ মিশানো আছে ওর ভেতরে। এই জন্য মায়ের স্তনের দুধ বাদ দিয়ে যারা সন্তানকে শুধু ডানো খাওয়ান, ও বড় হলে আবার আচরণ দেখবেন পশুর মতো হবে।
আমাদেরকে আল্লাহ ওই মেশিন দেয়নি, আপনাদের দিয়েছে এমনি না, কারণ এখানে জমা করে রাখার জন্য না, যত ছেড়ে দেবেন তত শরীর ভালো থাকবে। পৃথিবীর কোন জিনিস দেখবেন এক জায়গায় রাখলেই নষ্ট হয়ে যায়। আপনি পানি এক জায়গায় রাখেন, দেখেন পছন্দ ধরবে, এক কথা বলছেন এখানে। লোহা লক্কড় এক জায়গায় রাখেন, পছন্দ ধরবে, ওটা হয় মরিচা ধরবে, জং ধরবে, শেষ হয়ে যাবে। টাকা পয়সাও এক জায়গায় রাখা ঠিক না, যত ছাড়বেন তত আসবে। এই জন্য নদীর পানি, সাগরের পানি যত ছেড়ে দেবেন তত স্বচ্ছ পানি আসে। ক্ষমতাও এক জায়গায় রাখা ঠিক না, এও নষ্ট হয়ে যায়। 15.5 বছরে নষ্ট হয়ে যায়নি? এটা যদি 5 বছর 10 বছর পরে পরে পাল্টাতো তাহলে এত জুলুম করার সাহস পেত না। মা বোন যারা এসেছেন, এক জায়গায় রাখবেন না, এটাকে আপনি ছড়াবেন, নয়তো আবার স্তন ক্যান্সারের ঝুঁকি দেখা দেবে। শেষে স্বাস্থ্য ভালো রাখার জন্য কেটে বাদ দেওয়া লাগবে। আমি আর নিচে নামলাম না। মায়ের অনেক মর্যাদা। মা বলছে, আমি তোরে 2 বছর দুধ খাওয়াইছি, এইটার ভাউচার 36 মণ দুধ তুই খেয়েছিস, যা টাকা হয় ভাউচার দিয়ে দিলাম, টাকা আমারে ফেরত দে। এখানে যারাই আছেন আমি সহ, দুনিয়া যদি একদিকে চলে যায়, সব একদিকে, আপনার মা বাবা একদিকে, কোরআন আর হাদিস বলে আপনাকে মা বাবার দিকে থাকা লাগবে, যদি যুক্তি বৈধ হয়। হ্যাঁ, এই জায়গায় আর একটা মাসলা পাওয়া যায়। কোন বাবার কথা শুনে, মায়ের কথা শুনে বউ তালাক দেওয়া জায়েজ আছে না নেই? হ্যাঁ, আন্দাজে না জেনে বলবেন না। মায়ের কথা শুনে বউ তালাক দেওয়া জায়েজ নেই, বউ যাই হোক, কিন্তু বাবার কথা শুনে তালাক দেওয়া জায়েজ আছে। যদি শরীয়তের 4টা কাজ মেয়েদের ভেতরে পান, আর বাবা যদি বলে না এইটা নিয়ে সংসার করা যাবে না, ওটা বাদ দেওয়া লাগবে। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তানকে শিক্ষা দিয়ে গেছেন, এই শিক্ষাটা তো মায়ের কথা শুনে দেওয়া যাবে না কেন? কারণ মায়ের সাথে বেটার বউ যেটা আছে, এটার 100 ভাগ সম্পর্ক কোনোদিন ভালো হয়নি, কোনোদিন 100 ভাগ ভালো হবেও না। এরাই বাঁকা হাড়ের তৈরি, তো একটু সমস্যা। সামান্যতা মা বোনেরা, যাই হোক, বেশি বলে ফেললাম। আপনারা বেটার বউ আর শাশুড়ি যদি মায়ের মতো হয়ে যান, সন্তানগুলো আনন্দে থাকবে। অনেক শাশুড়ি আছে মানুষকে গল্প করেছে, আমার যা জামাই পেয়েছি একবার আল্লাহর ওলি, নরম, আর আমার ওই যে ছেলেটা, ওটা একটা জানোয়ার। কেন? আমার জামাই শুধু আমার মেয়ের কথা শোনে, এই জন্য আমার জামাই খুব ভালো, আর এই যে ছেলেটা ওর বোর কথা শোনে, এই জন্য খারাপ। কিরকম মা বলেন তো এটা? এই জন্য মায়ের কথা মতো বউ তালাক দেওয়া জায়েজ নেই। কিন্তু বাবা যদি বলে 4টা বিষয় আমি দেখতে পাচ্ছি, ফরজ নামাজ এ বেটার বউ পড়ে না, রোজা রাখে না ফরজ রোজা, নিজের শরীরকে হেফাজত করে না পর্দা দিয়ে, স্বামীর জায়েজ যেটা খেদমত আছে ওইটা তোমার করে না, আমরা দেখতে পাই শরীয়তের অনেকগুলো কারণের ভেতরে পাওয়া যায় না, একে বাদ দিয়ে দাও, এইরকম কথা বাবা বললে বাবার কথা অনুযায়ী বউ তালাক দেওয়া জায়েজ আছে। কথা বুঝতেছে? মায়ের মর্যাদা অনেক বেশি, কিন্তু বাবাকে আল্লাহ 1 ভাগ দিলেও বাবার এই জায়গায় সম্মান অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। সম্মানিত মা এবং বোনেরা, আমরা যারা সন্তান আছি, আমি সহ প্রত্যেকে যেন আজকে থেকে আমল করতে পারি। বহু জায়গায় দেখতে পাচ্ছি বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে, এটা হারাম। বৃদ্ধাশ্রম বানানো জায়েজ নেই। মুসলমানদের এই দেশে যদি বৃদ্ধাশ্রম হয়, আপনি কি জবাব দেবেন? মরে গেলে ওই আরাফে দাঁড়িয়ে থাকা লাগবে, প্রাচীরে। আপনি যেহেতু দুনিয়ায় ভালো কাজ করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, ইসলামী আন্দোলন করেন, মা বাবার সাথে সম্পর্ক ঠিক নেই। আমি বললাম এটার পেছনে যারা দায়ী, এদেরকে বারবার বলছে এই কারণে। আপনার মনটা এত ছোট কেন মা? বৌমা যারা আছেন, ভাবি যারা আছেন, আপনার মনটা উদার করেন। আপনিও হয়তো 50 বছর পরে এখানে থাকবেন না, আমিও থাকবো না, নতুন মানুষ আসবে, তো কি হবে এটা নিয়ে? এই ধোকায় পড়ে বোকা হয়ে লাভ নেই। এই জন্য আমরা যেন পাগল না থাকি, আজকে থেকে পাগল ভালো হয়ে যাব। পাগল ভালো হয়ে যাবেন না? না, এই এলাকায় মনে হয় এই হাদিস চলবে না। এই পাগল ভালো হবেন তো নাকি ওই তুলা মিয়ার মতো পাগল থাকবেন? কাল এক তুলা পেয়েছিলাম, একটা পাগল, ওরে আল্লাহ এত ভাইরাল করে দিয়েছে কাজকে থেকে আজকে পর্যন্ত, ওর কপালে যা ছিল আমার মনে হয় সব লিখা আল্লাহ মুছে দিয়েছে। এই জন্য বেয়াদবি কেউ করবেন না কোরআনের সাথে, কোরআনের আলেমদের সাথে। আমি আশা করছি সম্মানিতা ভাবি যারা আছেন, বোন যারা আছেন, আপনার নিজের মা বাবাকে যেরকম মনে করেন, শ্বশুর শাশুড়িকে ঠিক ওই রকম মনে করেন, তাহলে আপনার নামাজ রোজা, আপনার পর্দা কবুল হবে।
ও মনে করে শুধু নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমার মনে হয় আল্লাহ মাফ করে দেবে। কে বলেছে আপনাকে? শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক যাদের ভালো নেই, আপনি আপনার স্বামীকে বাধ্য করছেন খারাপ আচরণের জন্য, খরচপাতি দেওয়া বন্ধ করার জন্য। আপনি ওই আরাফ নামক ওই প্রাচীরে দাঁড়িয়ে থাকবে আপনার স্বামীর সাথে। যারা আমরা এরকম কোনো কিছু যেন না করি, আল্লাহ আমাদের বাঁচান, বলেন আমিন। বহু দূর এগিয়ে গেছি আমরা, হচ্ছে না, পরিবেশটা ভালো হচ্ছে না ভারতের এই সিরিয়ালগুলোর কারণে। আকাশ সংস্কৃতির মাধ্যমে যেগুলো আসতেছে বন্যার পানির মতো পিন আপ করা পত্রিকা দিয়ে, এগুলো দিয়ে আমাদের পরিবার আজ একেবারে সত্যিই জাহান্নাম হয়ে গেছে। এই জন্য একটা টিপস দেই, আমি সহ প্রত্যেক সপ্তাহে অন্তত 2 দিন মা বাবা স্ত্রী সন্তান যারা আছে এই মানুষগুলোকে এক জায়গায় নিয়ে সপ্তাহে 2 দিন হলেও বা 1 দিন হলেও আপনারা কোরআনের অথবা হাদিসের কোনো দার্স নিয়ে বসবেন। এর ভেতরে একটা রহমত আছে। এ দেশে যারা একামতের দিন এই দায়িত্ব পালন করে, সে নেতা হোক, কর্মী হোক আর সমর্থক হোক, তাদের এই কাজ করা লাগে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে এই কাজটা করার তৌফিক দেন, পরিবারের শান্তি ফিরিয়ে আনার জন্য, বলেন আমিন। যেই বর কারণে, যেই ভাবির কারণে আজ সংসারে অশান্তি লেগে আছে, এই ছোট মনের কারণে, তাছাড়া কিচ্ছু না। হয়তো মাকে 2000 টাকা দিয়ে শাড়ি দিয়েছে আর ওনারে দিয়েছে 1800 টাকা দিয়ে, 200 টাকা কম বেশি, এই জন্যে স্বামীর সাথে কথা বলে না। এরকম মহিলা দেশে নেই? এইরকম ছোট মনের বউ আছে কার ঘরে? হাত তোলেন তো। এই যে একজন তাও আছে, তোলেন, আপনি দাঁড়ান। ঠিক আছে ভাই, ও ভয় পাচ্ছে, ক্যামেরা সব ঘোরানো আমার দিকে, আপনার ভয় নেই। হাত আমি তুললে সমস্যা আছে, আমার শালা আছে পেছনে, ও বাড়িতে সব বলে দেবে। আমার এই যে ম্যাডাম তো মনে হয় লাইভ দেখছে। আমার ভাইরা, আমি আরাফ শব্দের যে প্রাচীরের কথা বলছিলাম, এখানে যেন আমরা দাঁড়িয়ে না থাকি। নবীজি হাদিসের শেষে কিন্তু আর বলেন না যে কি হবে। এখন ভাবেন তো, আমাদের জীবনে এ দুনিয়ায় ভালো ভালো কাজ করার পরেও মা বাবার সাথে খারাপ আচরণ করে যদি এই অবস্থা হয়ে যায়, আমাদের মতো কপাল পোড়া কেউ আছে? আল্লাহ আমি সহ যারাই আসলাম, আমাদেরকে এই আরাফ মেনে নেওয়ার তৌফিক দাও, বলেন আমিন। আরম্ভ হচ্ছে আল্লাহর কোরআনে কারীম, ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি তোমাদেরকে বানিয়েছি। বলেন তো, আমাদের বানিয়েছেন কে? সুম্মা সাওয়ারনাকুম, অথবা তোমাদের আকৃতি দিয়েছি আমি আল্লাহ। বিজ্ঞানে আয়াত নিয়ে গবেষণা চালিয়েছে, আল্লাহ আমাদেরকে বানিয়েছে। সর্বপ্রথম তিনি ফেরেশতাদেরকে বলেছিলেন মাটি নিয়ে আসো। জিবরাইল, মিকাইল, ইসরাফিল 3 জন এই মাটির কান্না থেকে ফিরে গেছে। এটা ফি জিলালিল কোরআনে পাবেন। শেষে হযরতে আজরাইল এসে এক খামসা মাটি নিয়েছিল। মুফাসসির লিখেছেন মাটি কন্দন করেছিল। তো আজরাইল বলেছে, না, যারা ফিরে গেছে আমি তাদের মতো না। আল্লাহর আদেশ, তুমি যতই কান্নাকাটি করো আমি দুনিয়াতে থেকে নিয়ে যাবই। এক খামসা নিয়েছেন, 40 মণ মাটি ছিল এক খামসার ভেতরে। ফেরেশতাদেরকে আল্লাহ এই যে বডি স্ট্রাকচার যেটা এটা তৈরি করলেন, বডি স্ট্রাকচার তৈরি করতে 40 মণ মাটি দিয়ে 36 হাত মোটা, 60 হাত লম্বা, তার মানে 120 হাত 60 গজ। এটা বিশাল দেহ পড়ে আছে। আল্লাহ পাক বলেন, আমি নিজে তখন তার আকৃতি বানালাম। এই যে সব্বার না, এই সুরত বানানোর দায়িত্ব আল্লাহ ফেরেশতাদেরকে দেয়নি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের এই যে আকৃতি যেটা বলা হয়, এটা শুধুমাত্র আল্লাহ নিজের হাত দিয়ে বানিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন? পৃথিবীর যত সৃষ্টি আছে, এই জন্য সবচাইতে সুন্দর সৃষ্টি মানুষের এই মুখ। মেয়েরা আছে, অনেক মেয়েরা আছে, না বুঝে অনেকে ছেলে মেয়েকে গালি দেওয়ার সময় বলে তোর মুখে লাথি দেব। না, এলাকায় নেই না, এই পাপ কাজ করা যাবে না। এই মুখটা আল্লাহ নিজে বানিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমি বানালাম কি করে জানো? ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। বলেন আল্লাহু আকবার। মানুষকে নজর করে দেখে না যে কি জিনিস দিয়ে তাকে বানালাম।
বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে পানিটা যখন বের হয়ে যায়, ওটা মায়ের রেহেমে যাওয়ার সঙ্গে সঙ্গে 40 দিনে পাল্টাতে থাকে। 6 মাসের ভেতরে ওর বিভিন্ন স্ট্রাকচার দেয়, নতফা বানায়, আলাক বানায়, মুদগা বানায়। আমি আল্লাহর পরে চামড়া দিয়ে, গোশত দিয়ে, চর্বি দিয়ে এই বডি স্ট্রাকচারটা ঢেকে দিয়ে মুখটা সুন্দর করে আমার নিজের মতো করে বানালাম। বিজ্ঞান এখন প্রমাণ করছে এই নাপাক পানিটা দিয়ে মায়ের পেটের ভেতরে আল্লাহ পাক 4টা জিনিস বাবার এই নাপাক পানি দিয়ে বানায়: চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানির থলি আছে, ওইটা নিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়: রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 8টা জিনিস যখন এক হয়ে যায়, আল্লাহ পাক বলেন আমি যে রব নাম নিয়েছি এই কারণে আমার পক্ষ থেকে 5টা জিনিস দান করি। সূরা নাহলের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আছে এটা, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ইলা আখিরি আয়া। এই যে শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি নিজের রব নাম নিয়েছি এই কারণে তোরে দিয়েছি। আসি আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে বানাচ্ছেন, আমাদের আদি পিতাকে। আল্লাহ পাক বলেন বিশাল দেহ বানানোর পরে তার ভেতরে আমি রূহ দিয়ে দিলাম। রূহ দেওয়ার প্রথম বিভিন্ন জায়গা ঠিক করেছিলাম কিন্তু দেইনি। নাক দিয়ে রূহ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আদম একটা হাসি দিয়েছিল। এখানে একটা শিক্ষা আছে, আমাদের আদি পিতা হযরতে আদম হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে ফেরেশতারা যে বডি স্ট্রাকচার বানিয়েছিল পানি দিয়ে, মাটি দিয়ে, বিভিন্ন কায়দা কৌশলের ভেতরে আছে, যত চার্ম, যত খড়কোটা এর ভেতরে লুকিয়েছিল, একবার হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে নাক দিয়ে আল্লাহ সব বের করে দেয়। ওই সময় হযরতে আদম একটু স্বস্তি পায়, একটু হালকা লাগে নিজেকে, তখন একটা শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এই শব্দটাই আল্লাহ এত বেশি খুশি হয়েছেন ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত আদমের সন্তান দুনিয়ায় যারা আসবে ওরা যখন হাসি দেবে, একবার হাসি দিলে 12,000 টাকা খরচ করলে যে জান শরীর থেকে বের করা যায়, ওই রকম হাসি দিলে অত টাকার জান বের হয়ে যায়। এই জন্য তখন শুকরিয়া আদায় করা লাগে আলহামদুলিল্লাহ। শব্দটা এত দামি, এটা যে শুনবে তার পাশে যে থাকবে সে বলবে ইয়ারহামুকাল্লাহ। কথা বলছেন না কেন? এটা বলা লাগে না? আপনি আলহামদুলিল্লাহ, আমাদের আদম নবী বলেছিলেন এটা। আল্লাহ পাক এবার ফেরেশতাদেরকে বললেন সুম্মা কুলনা লিল মালাইকা, ফেরেশতাদেরকে বললাম লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, তোমরা একটু সেজদা দিয়ে সম্মান দেখাও আমার আদমকে। প্রশ্ন আসতে পারে হযরতে আদমকে সেজদা দেওয়া লাগবে কেন? আমি 7টা কারণ পেয়েছি তাফসিরে। 1 নম্বরে হযরতে আদমকে আল্লাহ জ্ঞান দিয়েছিলেন তাই। আবার প্রশ্ন আসতে পারে ফেরেশতাদের জ্ঞান ছিল না? হ্যাঁ ছিল, কিন্তু যতটুকু আল্লাহ দিয়েছেন ওর বাইরে ওনারা 1 পাও নড়তে পারতো না। এজন্য ফেরেশতারা এক বাক্যে জানিয়েছিল قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। বলেন আল্লাহু আকবার। হযরত আদম আলাইহিস সালামকে আমি ঘটনা শোনাতে না, শিক্ষা নেওয়ার জন্য বিশাল দেহ পড়েছিল। হযরতে আদমকে আল্লাহ শিক্ষা দিয়েছিলেন প্রথমে যে জিনিসের নামগুলো, ওটা আমরা অনেকেই মনে করি আলু, পটল, বেগুন, ঝিঙ্গা, এই না। আল্লাহ ওই দিন যত ন্যায় আছে, যত অন্যায় আছে সব কিছু তার সাথে পরিচয় করে দিয়েছিলেন। এখানে যারা তাফসীর পড়তে পারেন সূরা বাকারার 31 নম্বর আয়াতটা বাড়ি দিয়ে মিলাবেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা। আল্লাহ পাক নিজে ক্লাস নিয়ে শিখিয়েছেন আদম আলাইহিস সালামকে যত কিছু অন্যায়, যত কিছু ন্যায় সবাই একদিনে তার ভেতরে আল্লাহ দিয়ে দিয়েছেন, এক ক্লাসের ভেতরে। সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, অথবা ফেরেশতাদের সামনে ওনাকে আরজি করলেন, হাজির করার পরে বললেন দেখো তো, বলো দেখি। কারণ ফেরেশতারা ন্যায় অন্যায়ের ওই ভাষাগুলো তখন তো বুঝবে না। ওনাদেরকে আল্লাহ যতটুকু শিখিয়েছেন তার বেশি ওনারা পারে না।
আদম আলাইহিস সালামকে ক্লাস নিয়ে আল্লাহ সব আগে জানিয়ে দিয়েছেন। হযরতে আদমকে এবার ডাক দিয়ে বললেন, দেখো আদমকে জিজ্ঞাসা করো, যত ন্যায় আছে দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত সব ন্যায় সব অন্যায়ের পরিচয় আমার আদম বলতে পারবে। এই জন্য আমরা আদমের সন্তান হিসাবে লেখাপড়া করি নাই, তারপরও কিন্তু ন্যায় আর অন্যায় বুঝি। কথা বলেন না কেন? এটা ওই যে ক্লাস নিয়েছিল আমাদের আল্লাহ আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের, ওই ক্লাসের গুণ আমরা জীবনে লেখাপড়া যদি নাও করি, তাও আমরা কোনটা ন্যায় কোনটা নাই আমাদের বিবেক আছে, এটা আমাদের বলে দেবে। হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করা হয়ে গেল, জান্নাতের ভেতরে তিনি ঘুরতেছেন, সব কিছু আছে জান্নাতে, কিন্তু মনের ভেতর ওনার শান্তি নেই। রব্বুল আলামিন বলেন, আমি আদমের মনের খবর যেহেতু জানি, ওনার বাম পাজর থেকে একটা হাড় বের করে সুন্দর একটা মেয়ে লোক বানিয়ে রাখলাম, নাম দিলাম হাওয়া। হযরতে আদম ঘুম থেকে উঠেই দেখলেন একটা মেয়ে লোক, উনি তাকালেন এবং ধরতে গেলেন। রব্বুল আলামিন বলেন, আদম তাকানো যাবে না, ধরাও যাবে না। হযরতে আদম ওই সময় বলেছিলেন, রব্বুল আলামিন ধরা যাবে তাকানো যাবে, কি করলে আপনি সেই পদ্ধতি বলেন। আল্লাহ ওই সময় বলেছেন বিয়ে করা লাগবে। বলছে আমি রাজি আছি, বিয়ে করা লাগবে, রাজি আছি শুনলেই হবে, মহারানা দেওয়া লাগবে, আমার কাছে কিছু নেই। বিয়ে করতে রাজি হয়ে গেলে কি করে? বাংলাদেশের যুবক আমরা যারা আছি, কোন ফরজ যদি নাও জানি, বিয়ে করা ফরজ এটা জানি। ফরজ কি কাউকে বলে দেওয়া লাগে? বহু সন্তান আছে এখানে মোবাইল করে বলে, হুজুর এটা বলতে পারেন না, মা বাবা থাকে। আচ্ছা ঠিক আছে বললাম তো, বিয়ে করা ফরজ আছে কারোর জন্য, কারোর জন্য সুন্নাত আছে, কারোর জন্য নফল আছে, কারোর জন্য ওয়াজিব আছে, কারোর জন্য হারাম আছে। আপনি বিয়ে করে যদি অত্যাচার করবেন, যৌতুক নেবেন, এই নিয়ত থাকে, আপনার জন্য বিয়ে করা জায়েজ নেই, হারাম। কথা বলেন না কেন? যদি এই নিয়ত থাকে যে আমি সুন্নাত পালন করব, দুনিয়াতে নবীজির উম্মতের সংখ্যা বাড়াবো, আপনার জন্য বিয়ে করা সুন্নাত। নিজেকে কন্ট্রোল করা যদি কঠিন হয়ে পড়ে, তার জন্য বিয়ে করা ফরজ ওয়াজিব। হযরতে আদম যেই বলেছেন আমি বিয়েতে রাজি আছি, আমি তাকাতে চাই, ধরতেও চাই, কারণ এই যে মেয়ে লোকের প্রতি একটা আকর্ষণ, এটা আল্লাহ নিজে বানিয়ে দিয়েছেন। সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াতে তাফসীর করা আছে, যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। আল্লাহ বলেন আমি সুশোভন করে দিয়েছি, আকর্ষণীয় করে দিয়েছি 7টা জিনিসকে দুনিয়ায়, তার 1 নম্বরে নারী, স্ত্রী। এই জন্য স্ত্রী লোকের প্রতি মেয়ে লোকের প্রতি আকর্ষণ আসবেই পুরুষের, এইটাই স্বাভাবিক। এটা বানিয়েছে কে? আল্লাহর এই সিস্টেমটাকে বাংলাদেশে আজ অনেকেই উল্টিয়ে দিতে চাচ্ছে। মেয়ে লোকের প্রতি আপনার আকর্ষণ হবে, দায়িত্ব দিয়েছে, এই পদ্ধতি বানিয়েছে কে? আরো জোরে বলেন। এটা যারা পাল্টিয়ে সমকামিতা অর্জন করার মাধ্যমে বাংলাদেশে অনেকে অফিসও নিতে চাচ্ছেন, নাম দিয়েছে মানব অধিকারের অফিস। তাই কিসের মানব অধিকার? সমকামিতার অফিস বানানোর জন্য যারা চেষ্টা আছেন, 96% মুসলমানের এই দেশে এই গোনার কাজ আমরা হতে দেব? বলেন কত রুচি নিচে নামলে পুরুষ মানুষকে বিয়ে করে? বলেন মানুষ আজ পর্যন্ত কোন কুকুর পুরুষকে বিয়ে করেছে আমি শুনিনি। কথা বলেন না কেন? যে সমস্ত মানুষেরা এই সমকামিতার নাম দিয়ে এটা প্রমোটও করছেন, আমার মনে হয় এরা কুকুরের চাইতেও খারাপ। এদের কোনো আত্মীয় স্বজন এদের সাথে করা যাবে না, এগুলো মানুষের তালিকায় আর নেই। হযরতে আদম নবী যখনই রাজি, আল্লাহ পাক বলেন দেন মোহর দাও, কিছু নেই তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ পড়ো, এইটাই দেন মোহর। তিনি পড়লেন, পড়ার পরে জান্নাতের ভেতরে বেশ আরামে আছেন। এখানে আমার কয়েকটা শিক্ষা আছে আয়াতে। রব্বুল আলামিন বলেন জান্নাতে ওরা যখন আরামে ছিল, হযরতে আদম আলাইহিস সালামকে আমি একটা নিষেধ করেছিলাম, সব জায়গায় যাওয়া যাবে কিন্তু ওই গাছটার কাছে যাওয়া যাবে না। এই গাছ মানে আল্লাহর একটা নিষিদ্ধ জায়গা। এটা শুধু জান্নাতের ভেতরে না, এই পৃথিবীতে আল্লাহর বহু নিষিদ্ধ বর্ডার আছে। আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি ওই বর্ডার পর্যন্ত যেই থেমে যাওয়া লাগবে। এই যে অর্থনীতির বিভাগে যারা পড়েন,
অর্থনীতির বিভাগে যারা কাজ করেন, আপনি অর্থনীতি কাজ চালান, ব্যাংকিং ব্যবস্থায় বলেন, সামাজিকভাবে বলেন, ব্যবসায়িকভাবে বলেন, মোশারাকা, মোদারাবা, মোরাবাহা এর বিভিন্ন নিয়ম নীতিতে ব্যবসা করেন, কিন্তু সাবধান, যখনই সুদের কাছে যাবেন থেমে যাবেন। সুদের কাছে যাওয়ার পরে যদি না থেমে আদম নবীর মতো, হাওয়া আলাইহিস সালামের মতো ওই গন্ধম গাছের ফলও খেয়ে ফেলেন, নিষিদ্ধ, আপনাকে আল্লাহ অভিশপ্ত করে দেবে। কথা বলেন না কেন? এদেশে আমরা অনেক জায়গায় দেখি, এই জেলায় আছে কিনা জানি না, 1000 টাকা ছেড়ে রাখে, মাসের পরে 100 টাকা করে বেশি পায়। এই সুদ মায়ের সাথে জেনা করার শামিল। যারা মায়ের সাথে জেনা করছেন তারা নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে কি করবেন বলেন? কারা কারা এই গোনায় আছেন হাত তোলেন তো। না, ওই মানুষ মনে হয় মাহফিলে আসেনি, আলহামদুলিল্লাহ। না, ওরা হাত তুলতো না তাহলে? ওরকম 2 নাম্বার মানুষ মাহফিলে আসে? ও বলছে না, ঠিক আছে। যদি কেউ এরকম কাজে থেকে থাকেন, ভাই এখানে লজ্জার খাতিরে তুলছেন না, কিয়ামতে কোটি কোটি মানুষ থাকবে, আপনার এখানে লেখা থাকবে সুদখোর। এ মায়ের সাথে জেনা করে যেরকম লেখা থাকবে, তখন আপনার লজ্জা লাগবে না? কার জন্য কি করে যাচ্ছেন দুনিয়ায়? আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, মা বাবা হয়তো আপনার এই সুদের টাকা, অবৈধ টাকা ভোগ করার জন্য তারা 2 পায়ে খাড়া আছে, কিন্তু সুদের জন্য যে জেনার গুনাহ হয়, এইটা আপনার সন্তান নিতে রাজি না। কথা বলেন। আমরা এই ধোকায় যেন পড়ে না থাকি। যতটুকু আছে না খেয়ে মরে যান, আপনি মরার পরে জান্নাত পাবেন, কিন্তু সুদের সাথে জড়িত হয়ে 1000 টাকা দিয়ে রাখেন। আমাদের কুষ্টিয়া এলাকায় আছে 1000-এ 100 টাকা বেশি দেয়, এদিকে মনে হয় আরো বেশি, 250 হয়ে গেছে। হযরতে আদম নবীকে আল্লাহ ডাক দিয়ে বললেন, এখানে যাওয়া যাবে না। আকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাদিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই ওঠাওঠি করছে কারা? এরা খুব জরুরি না এদের? একটু জিজ্ঞাসা করেন। খুব জরুরি হলে ছেড়ে দেন, আর হালকা জরুরি হলে আর আধা ঘন্টা বসিয়ে রাখেন। এই ছেলে, যুবক মানুষ চলে যাচ্ছে মানে, হ্যাঁ 1.5-2 ঘন্টা বসে থাকতে পারো না? বিয়ে দিলেও বউ টেকবে? আমি আর নিচে নামলাম না। এই যুবক মানুষ যেন না যায়, বুড়ো মানুষ 2-1টা চলে যায়, যাক, ওর বউ না টিকলেও অসুবিধা নেই। আল্লাহ তাকে ডাক দিয়েছিলেন, হে আদম, বিয়ে যখন হয়ে গেছে, বউ নিয়ে এবার তোমার বাড়ি যাও। জান্নাত আমাদের বাবার বাড়ি। কি কথা বলে না কেন? জান্নাত আমাদের। আরো জোরে বলেন, জান্নাত আমাদের, জান্নাত আমাদের। তাহলে আয়াত থেকে শিক্ষা, বিয়ে করার পরে বউ নিয়ে বাবার বাড়ি যাওয়া লাগবে। আর আমরা নিজেরাই ঘর জমা থেকে যাই। এই এলাকায় ঘর জমায় আছে? না না, ঘর জমা থাকবেন কেন? বউ নিয়ে আর নিজের বাড়ি, বাবার বাড়ি যাওয়া লাগবে, এইটাই কোরআনের নিয়ম। হযরতে আদম নিয়ে গেলেন বাবার বাড়িতে। আল্লাহ পাক বলেন, দাঁড়াও, বাড়িতে ঢোকার পরে কয়েকটা কাজ করা লাগবে। বিয়ে করে যারা বাড়িতে নিয়ে আসেন, এই যে কয়েকটা কাজ আছে, রব্বুল আলামিন প্রথমেই দিয়েছেন তাদের কাজ। আংতা অসাউজুকাল জান্নাতা ওয়া কুলা। আরবি গ্রামার যারা বোঝে এটা কিন্তু দ্বিবচন, কুল দেয়নি, কুলা। আল্লাহ বলেন, আদম ও কুলা, তোমরা 2 জনেই মিনহা রাগাদান হাইসু শি'তুমা, এই জান্নাতের ভেতরে যেখানে তোমার আয়ত্ত আছে যাও, যেখানে যা ইচ্ছা করো, কিন্তু সাবধান, খাবার সময় তুমি যতটুকু খাবে, যেই পরিমাণে খাবে, যেই মানের খাবার খাবে, বউকে ওই পরিমাণের, ওই মানের খাবার খাওয়ানো লাগবে। অনেকে বলে ইসলাম নারীদেরকে কিছু দেয়নি, আর দিয়েছে কে? আল্লাহ। এখানে আংতা ওয়া কুলা দিতে পারতেন, আগে নিজে মরণের খাওয়া খাও, এরপরে বউকে খাওয়াও না, একবারে কুলা দিয়েছে। আল্লাহ বলে না, কুলা মিনহা, ওই জান্নাত থেকে যা পারো নিজে খাবে, যতটুকু পারো খাবে, যেই মানের খাবার খাবে, বউকে ওই মানের খাবার খাওয়াবে।
আজ নারীরা যদি তাদের ইজ্জত মর্যাদা অধিকার বুঝতো, এই নারী আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, নারী কাঠামো, 11টা না 13টা সংগঠন চলছে এই দেশে, সব বন্ধ হয়ে যেত। নারীরা একটা অধিকারের জন্য সংগ্রাম করত, লড়াই করত, ওরা মিছিল মিটিং করত যে আমাদের অধিকার যেটা আল্লাহ দিয়েছে ওকুলা, এইটা দিন। আপনি বাইরে যে মরণের খাবার খাবেন আর আমার জন্য বাদাম নিয়ে আসবেন। নারীদের অধিকার আল্লাহ প্রথমে জান্নাত থেকে দিচ্ছেন, যা খাবা আদম তোমার স্ত্রীকে ওই পরিমাণের খাবা। দেখেন আপনি আংটা শব্দ আল্লাহ কিন্তু মাঝখানে দেয়নি। এতটুকু শেষ করলেন না, আল্লাহ বলেন রগদান হাইসু শিতুমা, ওকে নিয়ে মাঝে মাঝে বেড়াতে যাবা, যেখানে ইচ্ছা যাবা, যা ইচ্ছা খাবা। এই জন্য বিয়ে করার পরে বউ নিয়ে শুধু ঘরের ভেতরে আটক করে রাখলে হবে না, এ বউ নিয়ে মাঝে মাঝে আপনি নিজের আত্মীয় স্বজন যারা আছে, বিভিন্ন অনুষ্ঠান যেগুলো জায়েজ আছে, বেড়াতে যাওয়া লাগবে। কথা বললেন না কেন? এটা আমরা অনেকে করি না, মনে করি দুনিয়ার কাজ। কে বলেছে আপনাকে দুনিয়ার কাজ? এই শব্দটাকে আজ পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমাদের দাদারা, এই শব্দটাকে ওরা সংকুচিত করে ইসলামের উপর একটা অপবাদ দেয় যে মেয়েরা ইসলাম যদি কায়েম হয় তোমাদেরকে ঘর বন্দি করে ফেলবে। এই জন্য আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে, ইসলাম যদি দেশে আসে সবচেয়ে বেশি নিরাপদে থাকবে মেয়েরা। এদেরকে আজ অনেকে জুজুর ভয় দেখাচ্ছে, দেখো ইসলাম যদি আসে তাহলে এইভাবে বেড়াতে পারবে না। কে বলেছে পারবে না? হ্যাঁ, বেপরদায় আপনি যেতে পারবেন না, কারণ আপনার মন তখন বেপরদায় যেতে মন চাইবে না। এখানে অনেকে বিড়ি খায় না, বাবা খায় না, ডাল খায় না। এগুলো যারা খাচ্ছে বা খাবেন, ইসলাম কায়েম হলে কোনো নিষেধ নেই, আপনি খেতে পারবেন। এই যে মসজিদের ভেতরে যারা যায়, মসজিদে যাওয়ার সময় কি কেউ ডাল খায়, কেউ বিড়ি খায়? কেন? কারণ জায়গাটার পরিবেশ ওইরকম। কথা বলি না কেন? মসজিদের পরিবেশে ডাল খাওয়া, বাবা খাওয়া, বিড়ি খাওয়া, আরো জোরে বলেন। আপনার বিবেকে আপনাকে বাধা দেবে। ইসলাম যদি 56,000 বর্গ মাইলে কায়েম হয়, পুরা এলাকায় হয়ে যাবে জান্নাতের মতো, পুরাটা হয়ে যাবে আল্লাহর ঘর মসজিদের মতো। তখন আপনাকে বেপরদায় চলতে মনে চাইবে না, সবাই বোরকা পরে বের হয়, আমিও যাব। কেউ বাবা খায় না, আমিও খাবো না, কারণ বাবা আপনার খাওয়ার মতো রুচি আসবে না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত এমন ভাবে আল্লাহ বানিয়েছে, মনের ভেতরে চাওয়ার আগে আপনার সামনে চলে আসবে। ইসলাম যদি সত্যি এ দেশে কায়েম হয়ে যায়, এই দেশটাও ঠিক আপনার কাছে আল্লাহ ওইভাবে বানিয়ে দেবে। আপনার বিড়ি খাওয়ার মতো রুচি আপনার এই অন্তরে আল্লাহ রাখবে না, বের করে দেবে। বের করে দেবে কেন? এটা সূরা আরাফের ভেতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাসা'না মা ফি সুদুরিহিম মিন গিল্লিন তাজরি মিন তাহতিহিমুল আনহার। এটা 43 নম্বর আয়াত। যারা জান্নাতে যাবে তাদের অন্তর থেকে আমার আল্লাহ হিংসা, বিদ্বেষ এবং যে অহংকার আছে, গিল্লুন, এগুলো সব আল্লাহ বের করে দেবে। এদেশে ইসলাম কায়েম হয়ে গেলে আমাদের ভেতর আর হিংসা, বিদ্বেষ, বাবা খাওয়ার মতো মন, ডাল খাওয়ার মতো মন থাকবে না, আল্লাহ বের করে দেবে। সুতরাং এইটা কায়েম হওয়া খুব জরুরি। বহু বছর তো দেখলেন, 53 বছর তো দেখতে আছেন, ছাতা কিছুই হয়নি। একটা ইসলামের হাতে দিয়ে দেখেন তো কি দেখা যায়? কথা বলেন না কেন? একটু দেখতে মনে চায় না? মেয়েদেরকে বলছি, আপনাদের এই জুজুর ভয় যারা দেখাচ্ছে, ওরা আপনাদের ভোগ করতে চায়। আল্লাহ কোরআনে নির্দেশ দিচ্ছে, আদম বউ নিয়ে ঘুরবা ফিরবা, হ্যাঁ সাবধান, ওয়ালা তাকরাবা হাদিহি শাজারা, এই গাছের কাছে যাবা না। মানে তার মানে এমন কিছু নিষিদ্ধ জায়গা আছে যেখানে বউ নিয়ে, মেয়ে নিয়ে, বেটার বউ নিয়ে যাওয়া যাবে না, এরকম জায়গা নেই। আপনি অনুষ্ঠানে যাবেন, পার্কে যাবেন, কিন্তু এমন পার্কে যাওয়া যাবে না, এমন মেলায় যাওয়া যাবে না যেখানে মেলা নিয়েছে নাম শিশু মেলা, শিশু নেই, শিশুর খালারা আর মামারা। এরকম মেলা দেশে নেই। বৃক্ষ মেলা নাম দিয়েছে, কোনো বৃক্ষ নেই, শুধু জীবিত মানুষ দাঁড়িয়ে আছে।
এজন্য এমন জায়গায় আমি যেতে পারি না যে জায়গায় আল্লাহর নিষিদ্ধ তাকরাবা হাদিহি সাজারা। তাহলে বউ নিয়ে ঘোরাঘুরি করা, এদিকে ওদিকে যাওয়া, এটা জায়েজ নেই। আরো জোরে বলেন। কোন লোক যদি নিজের স্ত্রীকে সাজগোজ করার জন্য কিছু কিনে দেয়, এই যে যত কিছু লাগে ওদের, আশকারা, মাসকারা, আইলানা, আমি 57টা জিনিসের নাম পেয়েছি বিয়ে করার সময়, তাও তো অল্প টাকা দিয়ে বাজার করেছিলাম। আমার এই যে 57টা লিস্ট ধরিয়ে দিয়েছে, আমি বলছি এত কিছু কেন? বলছে হুজুর সব এখনো দিইনি, বাকি জিনিস যদি সব দিয়ে দেয় আপনি যা টাকা নিয়েছেন এ টাকায় হবে না। বলেন তো, এক চোখের ভেতরে দেখলাম প্রায় 8টা না 9টা, বাকি জায়গায় কত আছে? ওদেরকে যদি 1000 জিনিসও সাজতে লাগে, স্ত্রীকে সাজগোজ করার জন্য যত টাকা খরচ হবে, ওটা যদি শুধু আপনার জন্য হয়, পরপুরুষের জন্য না হয়, পুরা 10,000 টাকার যদি সাজগোজের জিনিস দেওয়া হয়, পুরাটাই সাদগা। স্ত্রীকে 5,000 টাকার জিনিস কিনে দিয়েছেন সাজার জন্য 1 বছরে, হাত তোলেন তো এরকম মানুষ আছেন কিনা? এই এলাকায় মানুষ বিয়ে দেয়? এই যে একজন, না এটা রেকর্ড হচ্ছে, এই যে ছবি তুলছে সব, এই স্টেজে একটা মানুষও হাত তুললো না। এদের কি বউ আছে না গেছে? আপনারা মেয়েরা এরকম মানুষ বিয়ে করেছেন, 1 বছরে 5,000 টাকার জিনিস কিনে দেয় না, আবার বলে হ্যাঁ তুমি সেজে থাকো না, তো সাজবে কি দিয়ে? সম্মানিত মা বোনেরা, না আপনার স্বামী যেন পরিমণির দিকে আর না তাকায়। কথা বলেন না কেন? আপনি নিজেকেই পরিমণি মানিয়ে ফেলবেন। টাকা দিতে না চাইলে দরকার হয় পকেট মারা টাকা দিয়ে ফেরেন লাভলি কিনবেন, কোনো অসুবিধা নেই। যদি দিতে না চায়, ফেরাউন মার্কার কারণ মার্কার স্বামী হলে তার থেকে নেওয়া যায় যাচ্ছে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন, এই নিষিদ্ধ গাছের কাছে যদি চাও তাহলে জালেম হয়ে যাবা। উনি বেশ ঠিকঠাক আছেন, হঠাৎ করে জান্নাতের মেন গেটে শয়তান এসেছে, মধুর সুরে কাঁদতেছে। হযরত হাওয়া আলাইহিস সালাম ছিলেন পাশে, এসে দেখে কাঁদে একটা লোক। কি কাঁদো কেন? যে কাঁদি আমার জন্য না, কাঁদি তোমাদের জন্য। আমাদের জন্য? আমাদের আর কি, আমরা তো ভালোই আছি, বিশাল এলাকা আমাদের জন্য, মন মতো যেখানে ইচ্ছা যায় যা ইচ্ছা খাই, বেশ আনন্দে আরামে আছি আমাদের চেয়ারে। আমাদের কান্না কি হলো আমাদের জন্য? শয়তান ওই সময় 2টা কথা বলেছিল, আল্লাহ পাক কোরআনে তুলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, শয়তান বলেছে ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি আল্লাহর নামে কসম দিয়ে বলছি, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী। এই দুনিয়াতে যারা মুসলমানদের ঈমান আর আমল ধ্বংস করার জন্য সাহায্যের হাত বাড়ায়, দেখবেন ওদেরও দুর্বিসন্ধি এইটাই। এদেশে বহু এনজিও বাইরের দেশ থেকে আসে শুধু আমাদের ঈমান আর আমল ধ্বংস করার জন্য। 10 টাকার উপকার করলে সুদের মাধ্যমে 20 টাকা চুষে নেয়। কথা বলছে না? শয়তান প্রথমেই কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছে। কথা বলতে কি প্রথমেই ও কেঁদে ফেলেছে। আল্লাহ পাক বলেন, শয়তান প্রথমেই কথা বলতে গিয়ে কাঁদছিল। হযরতে হাওয়া তার কান্না দেখে গলে গেছে। তিনি ডাক দিয়ে বলেন, আপনি কাঁদবেন না। কাঁদেন কেন? কি হয়েছে? আমাদের জন্য আপনার কাঁদা দরকার নেই, বলেন তো কি? এই জন্য শয়তান মার্কা মানুষ দুনিয়ায় যারা আসবে, আপনি দেখবেন তারা কথা বলার আগে কেঁদে ফেলে। আমরা তো তাই দেখেছি। ওর বাবা মারা যাওয়ার পর থেকে কান্না আরম্ভ। কথা বলতে গেলেই বলে আমার কেউ নেই, কেউ নেই, এই কেউ নেই কেউ নেই বলেই কেঁদে ফেলে। তোর কেউ নেই, আমরা কি করব? এতিম মানুষ, এতিমের জন্য এতিমখানা আছে। কথা বলেন না কেন? আপনি যদি যেতে চান আমরা রাজি আছি। মা বাপ যেহেতু আপনার নেই, এতিম, এদেশে বহু এতিমখানা আছে, সেখানে রেখে দেব। আসতে বলেন। কান্নাকাটি যখন বন্ধ হয়ে গেছে, হযরতে হাওয়া আলাইহিস সালাম বললেন, এবার বলেন তো দেখি কান্নার প্রথম কারণ। শয়তান আবার ব্যাখ্যা করছে। 1 নম্বরে শয়তানের ব্যাখ্যা ছিল এই, দেখেন আমি কাঁদি আপনাদের জন্য এই কারণে, আমি গোপন সূত্রে জানতে পেলাম যে আরামে আপনারা আছেন, এই আরামে আপনাদেরকে আল্লাহ রাখবে না, এখান থেকে বের করে দেবে। মেয়েদের অভ্যাস এইটা, এটা কোরআনে আছে। হযরত ইউসুফ নবীর ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ এটা আমাদেরকে জানিয়েছেন।
আমার আলোচনা কি লম্বা হয়ে যাচ্ছে? ওরে বাবা, 11টা বেজে গেছে। বলেন, বললে তো মেলাক্ষণ বলতে পারবো, কিন্তু আমার তো শরীর বাঁচাতে হবে। হযরতে আদম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের জামানায় যে ঘটনাটা আমরা একটু ইঙ্গিত দিই, ইন্না কাইদাকুন্না আযীম। আল্লাহ পাক বলেন মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। এই সময় যেই বলেছে যে আপনাদেরকে আরামের জায়গায় আল্লাহ আর থাকতে দেবে না, আমি গোপন সূত্রে সংবাদ পেয়েছি, তখনই উল্টিয়ে গেছে। কি এত আরামের চেয়ারে থাকতে পারবো না মানে কি করা লাগবে আপনি তাই বলেন। আজও বিশ্বে তাকান, যেই দেশে মেয়ে লোকের কাছে শয়তান এই প্রচনা দেয় যে আরামে আসো, আরামে কিন্তু থাকতে পারবা না, বিদায় করার চিন্তা ভাবনা চলছে, তখনই ও বিগড়িয়ে যায়। তখনই বলে কি করা লাগবে বলেন। দরকার হয় হামসার মতো মানুষকে বছরের পর বছর জেলে আটকে রাখবো, মেরে ফেলবো, তাও আমার থাকা লাগবে। এরকম বহু মানুষকে রেখেছে না রাখে নাই? এগুলোকে বৈধ না অবৈধ কাজ? এই যে বিনা কারণে একটা মানুষকে কষ্ট দেওয়া, এটা বৈধ না অবৈধ কাজ? আল্লাহর নিষিদ্ধ বর্ডার তখন ওরা পার করে ফেলে। যেই হযরতে আদম আসলেন, ডাক দিয়ে বলে স্বামী তুমি তো জানো না এই আরামের জায়গায় নাকি থাকা যাবে না। কেন? কে এই গোপন ভিত্তিতে একটা আল্লাহর ভালো মানুষ এসেছিল, আমাকে জানিয়ে গেছে, চলো এই গাছের গন্ধম গাছের ফল খাওয়া লাগবে। হযরতে আদম প্রথম তিনবার নিষেধ করেছিলেন, না এটা করা যায় না, এটা আল্লাহর নিষেধ। ওর মাথার ভেতরে যেহেতু একটা বুদ্ধি পাকিয়ে দিয়েছে শয়তান, প্ররোচনা দিয়েছে, ফাওয়াসওয়াসা লাহুমা শাইতানু লিইবদিয়া লাহুমা মা বুরিয়া আনহুমা ইলা আখির আয়াত। আল্লাহ পাক বলেন আদম নবী আলাইহিস সালাম রাজি যখন হচ্ছিলেন না, যেহেতু টার্গেট করেছে শয়তান মহিলাকে, এই জন্য মহিলাকে টার্গেট করার কারণে মাথার ভেতরে ঘোর পাক খাচ্ছে, কখন আমার এই আরামের জান্নাত হারিয়ে যায়। বারবার যখন বসায় স্বামীকে, তাড়াতাড়ি করেন, আমাদের হিতাকাঙ্ক্ষী শোভাকাঙ্ক্ষী এ ওয়াজ আমাদেরকে করেছে, শেষে বলে না আমি পারবো না। হযরতে হাওয়া আলাইহিস সালাম শেষ পর্যন্ত আদম নবীর সাথে কথাও বন্ধ করে দিয়েছিল। ঠাকুরগাঁওবাসী পরিবারে যদি স্ত্রী স্বামীর সাথে কথা বন্ধ করে দেয়, ও পরিবার থেকে অশান্তির দাবানল জ্বলছে। তাও তো তারা মাত্র 2 জন। আমাদের দেশে কত মানুষ আমরা বিভিন্ন জায়গায় আছি, স্বামী স্ত্রীর কথা বন্ধ করলে বাইরে যে চার দোকানে গল্প করা যায়। কত মানুষ আছে মনের কথা বলা যায়, আর আদম নবী স্রেফ একা, স্ত্রী কথা বন্ধ করে দিয়েছে। বলেন তো কি একটা অবস্থা, কেউ নেই তো গল্প করার। আর শেষ পর্যন্ত রাজি হলেন, গাছের কাছে গেলেন, তারপরও ফল ছিঁড়তে রাজি না। হযরতে হাওয়া পেছন দিক থেকে যে জোর করে ফল ছেড়েছিলেন, গাছের পাতাটা ফলটা ছেড়ার পরে যে কষ পড়েছিল, এটা দুর্বল বর্ণনাটা, তারপর আমি শিক্ষার জন্য বলছি। এই যে কষ পড়েছিল ওখান থেকে এই পাতাটা ছেড়ার পর বরদোয়া দিয়েছিল এই গাছ, আমি নিষিদ্ধ ছিলাম, আমার শরীর থেকে যে কষ আর কষ ঝরিয়েছ, যৌবন প্রাপ্ত হলে আল্লাহ তোমার শরীর থেকে এরকম কষ ঝরাবে। এই জন্য মেয়েদের এই বরদোয়া লেগে আছে, মাসে 3 দিন 7 দিন 10 দিন। কথা বলছেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের এই যে জান্নাতের ভেতরে যে গন্ধম গাছের এই বরদোয়া কিয়ামত পর্যন্ত মেয়েদের উপরে লেগেই থাকবে। শেষে যখন নিজেদের লজ্জা স্থান পর্যন্ত উন্মুক্ত হয়ে গেছে, শয়তান তখন ওই জান্নাতের গেট থেকে হাসতেছে। কারণ শয়তান ছিল যৌনবাদী, ও যৌনতা ভালোবাসে। এই দেশে আজ যারা নিজেদের গোপন অঙ্গগুলোকে মানুষের সামনে প্রকাশ করে নিজের আনন্দ পান, বুঝবেন আপনি শয়তান হয়ে গেছেন। বলে হুজুর আমার শয়তান দেখান। শয়তান দেখাতে আবার আমেরিকায় যাওয়া লাগবে? যেগুলো ঢেকে রাখা দরকার মেয়েদের পুরুষদের, ওইগুলো যারা ঢেকে রাখে না, ওইটা একটা টাটকা নির্ভেজাল শয়তান। কারণ শয়তান উলঙ্গ থাকতে ভালোবাসে। এই কথা বলেন না কেন? যৌনতা ছড়াতে ভালোবাসে শয়তান। হযরত আদম এবং হাওয়ার 2 জনের পোশাক যখন খুলে গেছে, শুধু পোশাক খোলা না, শেষ পর্যন্ত প্রসাব পায়খানার প্রয়োজন দেখা দিয়েছে। আল্লাহ পাক বলেন না, এখানে এই কাজ করা যাবে না, সিস্টেম নেই। কুলনা হাবিতু মিনহা জামিআ, চলে যাও।
সবাই মিলে আমার জান্নাত থেকে নেমে যাবে। এখানে সবাই মানে আদম, হাওয়া এবং তাদের সন্তানরা আর ওই শয়তান, সবাইকে নামিয়ে দিলেন। পৃথিবীতে আসার পরে তারা 300-350 বছর পর্যন্ত কেঁদেছিল। হযরত আদম আলাইহিস সালাম শেষ পর্যন্ত রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা 350 বছর পর্যন্ত তিনি পড়ার পরে শেষ পর্যায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ মাপ পেয়ে গেছেন। ওই যে আসার পরে আমার আল্লাহ বলেছিলাম এই যুগে যুগে আমার বাণী পাঠাবো, শেষ পর্যায়ে লাস্ট ভার্সন এই কোরআন এসেছে। এটা কিয়ামত পর্যন্ত থাকবে। ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা যারা অনুসরণ করে চলতে পারবে তাদের দুনিয়ায় কোনো ভয় নেই, চিন্তা নেই। এ মানুষগুলো চোখ বন্ধ হলে আবার ওই বানানো বাড়িতে ফিরে যেতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তান এবার আল্লাহকে বলেছে, আল্লাহ আমি কিছুই পেলাম না, তুমি আমাকে কয়েকটা জিনিস দাও, কারণ তোমাকে আমি 1000 বছর 950 বছর পর্যন্ত তোমার আমি সেজদা দিয়েছি, এত সেজদা দিয়েছি, সেজদার বিনিময়ে আমি কিছু চাই। আল্লাহ ওই দিন 3টা জিনিস দিতে রাজি হয়েছিলেন। 1 নম্বরে শয়তান বলেছে ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআস, কিয়ামত পর্যন্ত আমার হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ বলেন দিলাম। আপনি তাকান, দুনিয়ায় যারা বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করে এগুলো এক প্রকার শয়তান। আপনি দেখবেন শয়তান মার্কা মানুষগুলো শুধু বেঁচে থাকার আকাঙ্ক্ষা বেশি। তাছাড়া যারা আল্লাহওয়ালা মানুষগুলো দুনিয়ায় বেশি দিন বেঁচে থাকতে চায় না, ওরা চায় যত তাড়াতাড়ি বিদায় নিতে পারি তত তাড়াতাড়ি আমার মালিকের সাক্ষাৎ পাওয়া যাবে। শয়তান 2 নম্বরে বলেছিল ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। হে আল্লাহ, আমি ক্ষমতা চাই, পাওয়ার চাই, টাকা পয়সা চাই। আল্লাহ বলেন দিয়ে দিলাম, যা। তামাম দুনিয়ার দিকে তাকাবেন, শয়তান মার্কা মানুষ যারা, তাদের টাকা পয়সা, অর্থ সম্পদ, ক্ষমতা বেশি। 3 নম্বরে বলেছিল তোমার বান্দাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমি আমার সাথে জাহান্নামে নেওয়ার জন্য সবচাইতে ভালো ভালো রাস্তার মোড়ে মোড়ে অবস্থান করব। এই জন্য শয়তান সিনেমা হলের সামনে থাকে না, শয়তান রাজবাড়ির গোয়ালন্দ ঘাটে যায় না। ও জানে যে এখানে যারা আসবে আমার ভাইরা ভাই। শয়তান যায় কোথায়? এই যে গড়িয়া ফাজিল মাদ্রাসা, গড়িয়া কলেজ ময়দানে কোরআনের অনুষ্ঠান হচ্ছে, ও জানে যে এখানে গেলে মানুষের পরিবর্তন এসে যেতে পারে। বিভিন্ন মোড়ে মোড়ে মানুষকে উল্টা পাল্টা ফতোয়া দিচ্ছে যে এখানে যাবা হামজা রাজনীতি করবে, একথা বলছেন না। এরকম মানুষ মোড়ে মোড়ে নেই, আপনি শয়তানি দেখতে পান না। চলেন আমি আপনাকে দেখাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, ওটা আমার বাবার বাড়ি। ওখানে যাওয়ার জন্য যেহেতু এই কালাম এসেছে, এটা অনুসরণের মাধ্যমে ওখানে যাওয়া লাগবে। আল্লাহ যেন ওখানে যাওয়ার মতো যোগ্যতা আমাদের দান করেন, বলেন আমিন। আমি জেলখানায় বসে কিছু নোট করেছিলাম, ওটা বাইরে এসে আবার লিখেছি বই আকারে। পারিবারিক জীবন নিয়ে, দাম্পত্য কলহ এবং সমাধান। ওই যে গাড়িটা আছে সাদা গাড়ি, যাওয়ার সময় মেয়েদের জন্য নিয়ে যাবেন, ওখান থেকে কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন ঠাকুরগাঁও জেলার গড়িয়া বাজারে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত তোমার কোরআনের অনুষ্ঠানে যারা শ্রম দিয়েছে, যারা টাকা দিয়েছে, এদের টাকাগুলো ওসমানের মতো কবুল করে নাও। এ মাহফিলে নারী পুরুষ যারাই আমরা এসেছি, আমাদেরকে ওমরের মতো, হযরতে ফাতেমার মতো বানিয়ে দাও। আমাদের প্রধান অতিথি শ্রদ্ধাভাজন বড় ভাই দেলাওয়ার হোসেন, আল্লাহ তুমি কোরআনের পাখি দেলাওয়ার হোসেন সাইদির মতো কবুল করে নাও।